আচ্ছা, প্রথমত সবাইকে স্বাগত আরেকবার জানাচ্ছি। এবার যে পয়েন্টগুলো নিয়ে আমি প্রথমত আমাদের এই ফ্রি ক্লাস বা আমাদের যে প্রিপারেশন যে ক্লাস, ফ্রি ফ্রি বলবো না, যে প্রিপারেশনের যে ক্লাস, সেই ক্লাস নিয়ে আমি একটু ডিসকাস করবো, দু চারটে পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। কারো যদি শরীর খারাপ হয়ে থাকে তোমাদের হেলথের টেক কেয়ার করবে, ঠিক আছে। এবং এক্সামিনেশনের ডেট কবে আসবে না আসবে সে নিয়ে তোমাদের কোনো ক্লিয়ারিটি নেই। তো আমরা প্রত্যেকটা বৃহস্পতিবার দিন আগে, ঠিক আছে, এই 8টার আগে, 8টা থেকে 8:30টার মধ্যে একটা এরকম ক্লাস থাকবে, 7টা থেকে 8টা বা 7টা থেকে 7:30 থেকে 8:30। এবার এই ক্লাসটা প্রথমে কিরকম ভাবে হবে, এরকম আমরা গুগল মিটে একটা সেশন রাখছি। এখানে টোটাল 150টা ছেলে পর্যন্ত অ্যালাউড থাকবে, ঠিক আছে। আগে অ্যাডমিশনের জন্য একটা টাইম দেওয়া হবে 7টা 15 থেকে 7:30 পর্যন্ত, যেমন এবারে টাইম দেওয়া হয়েছে। তো অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো ভিডিওটা পরে দেখবে। তো যারা এই কলটাতে জয়েন করতে চাইবে তারা কি করে জয়েন করবে, একটা যে শিডিউলটা দেওয়া হচ্ছে সেই শিডিউলের টাইমের মধ্যে কিন্তু তারা জয়েন করবে, ঠিক আছে। আজকের দিনের জন্য আমি সবাইকে অ্যালাউ করে দেবো, সে যে কোনো টাইমেই ঢুকতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু নেক্সট দিন থেকে যে শিডিউল টাইমটা দেওয়া হবে সবাই সেই শিডিউল টাইমেই ঢুকবে। এবং যখন আমাদের সেশনটা শুরু হবে তখন কিন্তু আর অ্যাডমিশন অ্যালাউ করবো না আমি, ঠিক আছে, নেক্সট দিন থেকে। তো এটা তোমরা ঠিক কিরকম ভাবে করবে তোমাদের সবার আগে বলি। আমি বেশ কিছু কোশ্চেন সিলেকশন করেছি। যেমন ধরো ডিসি মেশিনের উপর আমি অলরেডি 50খানা কোশ্চেন করে দিয়েছিলাম। আরো 50টা কোশ্চেন তোমার রেডি করা হয়েছে, সেই আরো 50টা কোশ্চেন আজকে আমরা ডিসকাস করবো। এবং যতগুলো কোশ্চেন থাকবে দেখবে সেই কোশ্চেন গুলো তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। এবং একটু কনসেপচুয়ালি টেকনিক্যাল করার আমরা চেষ্টা করেছি, যাতে তোমরা ব্যাপারটা তোমাদের ভালো লাগে। তো সেই পয়েন্টটাকে অবশ্যই মাথায় রাখা হয়েছে। এবার সেই জায়গা থেকে তোমরা দেখবে ভালো লাগবে ক্লাসগুলো করতে, প্রথম কথা। তো তোমরা ফার্স্টে তোমাদের যে ইনস্ট্রাকশনটা দিচ্ছিলাম সেই ইনস্ট্রাকশনে কয়েকটা পয়েন্ট আমি বলে নিই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমরা সবাই নিজের ভিডিওটা বন্ধ রাখবে ডিউরিং সেশন, যখন আমাদের এক্সাম এটা চলবে, সেশনটা চলার সময়। 1 নম্বর, মাইক্রোফোনটা বন্ধ রাখবে। তোমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলো আমি দেবো, সেই কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা খালি ওই জিমিটের যে চ্যাট বক্স আছে, এ বি সি ওরকম ভাবে তোমরা লিখতে থাকবে, ঠিক আছে। এবং তাহলেই আমি বুঝতে পারবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবার আমাদের যে এই সেশনটার মূল উদ্দেশ্যটা কি, এই সেশনটার মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের সবাইকে এক্সাম রেডি করা। তো এক্সাম রেডি তোমরা কিভাবে হবে, আমরা একটা সেট অফ কোশ্চেন প্যালেট তোমাদের সামনে রাখবো। তোমাদের হাতে 1 ঘন্টা সময় থাকবে। তোমরা নিজের হাতে একটা A4 শিট নেবে। A4 শিট নিয়ে সেইখানে 1 থেকে 50 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত মার্কিং আগে থেকে করে রেডি রাখবে, ঠিক আছে। এবার ক্লাসটা যখন শুরু হবে তখন আমি তোমাদের হয়ে কোশ্চেনটা পড়ে দেবো। এবং কোশ্চেনটা পড়ে দেওয়ার সাথে সাথে ধরে নাও উইদিন 1 মিনিট আমি বলবো যে তোমরা এবার ট্রাই করো সলিউশনটা কি হবে, ঠিক আছে। ওই 30 সেকেন্ডের মধ্যে বা 45 সেকেন্ডের মধ্যে তোমাদের উদ্দেশ্য, তোমাদের টার্গেট হবে যে সেই কোশ্চেনটাকে সলিউশন করা, ঠিক আছে। এবং কোশ্চেনটা সলিউশন যদি তোমাদের জানা থাকে, তোমরা সঙ্গে সঙ্গে সেই চ্যাট বক্সের মধ্যে সেই রিপ্লাইটা থ্রো করতে শুরু করবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং তোমরা তোমাদের ওই যে খাতায় যে ছিল, তোমার যে সাদা পেজটা A4 পেজটা নিয়েছো, যেখানে তোমার A1 এর A2 এর B3 এর সেরকম ভাবে লিখবে, সেইখানে তুমি ওইখানে 1 এর A2 এর B এরকম করে লিখতে থাকবে। এবার ফার্স্ট কোশ্চেনটা বলার পর আমি 30 সেকেন্ড সময় দেবো বা খানিকক্ষণ সময় আমি তোমাদের দেবো। সেই সময়টাতে তোমরা কি করবে, সেই সময়টাতে তোমরা ট্রাই করবে। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি সেই কোশ্চেনটার অ্যান্সার বলে দেবো। এইবার তোমাদের যে কোশ্চেনটা তোমরা সলিউশন করেছো সেটা ঠিক না ভুল, তার পাশে একটা 0 অথবা 1 তোমরা বসাতে থাকবে, বা 0 অথবা 1 তোমরা বসিয়ে থাকবে। এবার যখন পুরো সেশনটা আমাদের শেষ হয়ে যাবে, ধরো 50টা কোশ্চেন হলো বা 100টা কোশ্চেন হলো, যাই হলো, সেই যে স্কোর কার্ডটা তোমাদের তৈরি হলো, সেই স্কোর কার্ডটা তোমরা আমাদের ওই ফিডব্যাক গ্রুপটাতে আপলোড করবে, ঠিক আছে। এবং কারোর যদি কোনো সমস্যা থাকে, যদি কেউ না আপলোড করতে চাও নাও আপলোড করতে পারো। বাট এটা কিসের জন্য করা হচ্ছে সবার আগে বুঝবে। এটা করা হচ্ছে এই জন্য যাতে করে তোমরা এক্সাম রেডি হও। ধরো এখানে আমরা 40 বা 50 জন স্টুডেন্ট আছি। তো সেই 40-50 জন স্টুডেন্ট এখন বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং তারা তাদের বন্ধুদের থেকে কতটা পিছিয়ে আছে বা এগিয়ে আছে, সেটা যাতে একটা এস্টিমেট করতে পারে এবং তারা তাদের প্রিপারেশনটাকে একটু উপরের দিকে তুলতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। এবার ওই যে বাকি প্রথম 30 সেকেন্ডে তোমরা ট্রাই করলে, আর তারপরে 30 সেকেন্ডে আমি সলিউশন বলবো এবং তার কিছু ডেসক্রিপশনও তার সঙ্গে আমি অ্যাড করব, ঠিক আছে। আর আমি যেটা বললাম সেটা তোমাদের যদি বোঝা গিয়ে থাকে, তোমরা তোমাদের যে চ্যাট বক্স আছে, গুগলের যে চ্যাট বক্স হয়, সেই চ্যাট বক্সে একটু রিপ্লাই লিখবে। ইয়েস এর জন্য ওয়াই লিখবে, বুঝতে না পারলে নো লিখবে, ঠিক আছে। যদি তোমরা বুঝতে পারো লিখবে ইয়েস ওয়াই, আর যদি বুঝতে না পারো লিখবে নো, ঠিক আছে। আর
সবসময় তোমাদের তোমাদের এই এটার ক্ষেত্রে আমরা সবসময় বলেছি, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ব্যাপারটাকে জানাবে। কারণ ম্যাক্সিমাম ছেলেপুলে এরকম আছে যারা হয়তো জয়েন করতে পারবে না, তাদের কাছে হয়তো টাকা পয়সা নেই, সামর্থ্য নেই, বাট এটা একটা ফ্রি সেশন, 150 জন স্টুডেন্ট এখানে আমি অ্যালাউ করতে পারবো, ঠিক আছে? তো সেই 150 জন স্টুডেন্টের মধ্যে যাতে তারা পৌঁছতে পারে, তো সেই জন্য একটু অবশ্যই তোমরা শেয়ার করবে, তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকের সেশনটা আমি শুরু করছি। আমি কি করব, ফার্স্টে একটা পিপিটি প্রেজেন্টেশন অন করব, কোশ্চেন নাম্বার 51 আসবে, কোশ্চেন নাম্বার 51টাকে আমি রিড করে দেবো। আমি বলবো যে তোমরা কোশ্চেন অ্যান্সার করো, তোমরা তখন কোশ্চেন অ্যান্সার করা শুরু করবে এবং তোমাদের ওই খাতার পাতায় 1 লিখে এ বি সি তোমাদের যেটা অ্যান্সার মনে হবে সেটা লিখবে। বলার তারপর আমি যখন সলিউশন বলবো তোমরা সেখানে কেটে আইদার 1 লিখবে আর 0 লিখবে, দিয়ে ফাইনাল এস্টিমেটটা কিন্তু আমার চাই তোমাদের কার কত স্কোর হচ্ছে। এইভাবে যত যত আমরা দিনের পর দিন এগোতে থাকবো, তত তোমরা বুঝতে পারবে যে ওকে, ফর এক্সাম্পল সুদীপ্ত এখানে ক্লাসে আছে, সুদীপ্ত সরকার, সুদীপ্ত বুঝতে পারলো যে সুদীপ্তর ডিসি মেশিন পার্টে 50টা কোশ্চেনে ও পেয়েছে 40, তার মানে ওর ডিসি মেশিন পোর্শনটা শক্ত। তাহলে ওর কোনটা শক্ত করা বাকি আছে, ফর এক্সাম্পল ওর পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা ওর উইক আছে, যখন ট্রান্সমিশন সিস্টেমসের কোশ্চেন আসছে ও পারছে না। তো পার্টিকুলার ওই টপিকটা তুমি যদি রিভিশন করে নাও, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আমাদের যে মেন মোটিভ রিগার্ডিং দিস কোর্স এবং রিগার্ডিং দিস সেশন তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আর এখানে আমরা যে তোমাদের যে ডাউট বা তোমাদের যে যদি কোনো কোশ্চেন থাকে, সেটা এই 50টা কোশ্চেন হয়ে যাওয়ার পরে নেবো, ঠিক আছে? 50টা কোশ্চেন হয়ে যাবে, তারপরে আমরা তোমাদের সমস্ত কোশ্চেন শুনবো, ঠিক আছে? তারপরে আমাদের টাইম থাকবে, আমরা সেই কোশ্চেনটা কিন্তু অবশ্যই শুনবো। তো আমি যে কথাগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সেটার জন্য একটু ইয়েস লিখে রিপ্লাই করো। আমি ভিডিওটা অফ করব আর আমাদের প্লেব্যাকটা স্টার্ট হবে, ঠিক আছে? দেখো তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম? এই সেশনটা রেকর্ডিং পাওয়া যাবে পরে? হ্যাঁ পাওয়া যাবে। সবাই কিন্তু নিজের ভিডিওটা বন্ধ রাখবে, কারণ ভিডিও চালানোর দরকার নেই, ভিডিও চালালে প্রবলেম হয়, ওই জন্য বলছি ভিডিও চালানোর কারোর দরকার নেই। মাইক্রোফোন বন্ধ রাখো, ভিডিও বন্ধ রাখো, ঠিক আছে সবাই? ইভেন আমিও আমার ভিডিও বন্ধ করে দেবো, আদারওয়াইজ রেকর্ডিং এ প্রবলেম হয়, ঠিক আছে? তো আমি এবার আমাদের সেশনটা শুরু করছি। দেখো, আশা করি তোমাদের কাছে এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। তোমরা জাস্ট ইয়েস লিখে ওয়াই লিখে লিখে রিপ্লাই দেবে, সবাই জাস্ট ইয়েস লিখে রিপ্লাই দেবে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে বলে। চ্যাট বক্সে জাস্ট রিপ্লাই লেখো ইয়েস, আচ্ছা ঠিক আছে। তো স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমাদের সময় এখন বাজে হচ্ছে 7টা 37, বাই 8টা 37, 8টা 37 হচ্ছে আমাদের কাট অফ টাইম, 8টা 38 হচ্ছে আমাদের কাট অফ টাইম, তার মধ্যে আমরা 50টা কোশ্চেন শেষ করবো। নাও লেটস স্টার্ট। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ compensating winding is used to mitigate the harmful effects of compensating winding কোনটা মিটিগেট করতে সাহায্য করে harmful effects of eddy current loss, armature reaction, commutation problems, none of the above. Try and answer. তোমরা তোমাদের খাতার মধ্যে পাতায় 1 লিখে যেটা তোমাদের অ্যান্সার মনে হচ্ছে সেটা লিখবে, আর গুগলের চ্যাট বক্সে খালি তোমার রিপ্লাইটা লিখতে থাকবে। গুগলের চ্যাট বক্সে খালি তোমরা তোমাদের রিপ্লাইটা লিখতে থাকবে। কোশ্চেনটা আছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ ইউজড টু মিটিগেট দ্য হার্মফুল এফেক্টস অফ, বলো কি হবে? রিপ্লাই করো কি হবে? এডি কারেন্ট লস, আর্মেচার রিঅ্যাকশন, কমিউটেশন প্রবলেমস, নান অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে কোনটা হবে মনে হচ্ছে? সৌরভ পাড়িয়া বলছে 2, কালীপদ 2, রাহুল 2, অনিমেষ কান্ডার 2, একজন বলছে 3। আচ্ছা, তো দেখো কম্পেনসেটিং ওয়াইন্ডিং আমরা বেসিক্যালি ইউজ করে থাকি যে পারপাসটার জন্য, আমি এর সলিউশনটা এবার বলছি, ঠিক আছে? আমি এর সলিউশনটা এবার বলছি। কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা কোথায় থাকে? কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা তোমাদের খেয়াল থাকবে যে এই যে মেন পোলটা আমাদের ছিল, এই যে মেন পোলটা, এই মেন পোলের ধারে ধারে আছে, এইখানে ছিল, ঠিক আছে? এইখানে আমরা কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা ইউজ করেছিলাম। এইখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং লাগানোর কারণটা কি? এখানে কম্পেনসেটিং ওয়াইন্ডিং লাগানোর মেন কারণ হচ্ছে টু রিডিউস দ্য হার্মফুল এফেক্টস অফ আর্মেচার রিঅ্যাকশন, টু রিডিউস দ্য হার্মফুল এফেক্টস অফ আর্মেচার রিঅ্যাকশন। তো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। নাও কামিং টু, এবার তোমরা কি করবে? তোমাদের যারা যে অ্যান্সারটা লিখেছিলে সেই অ্যান্সারটাকে আইদার কারেক্ট অথবা রং হিসেবে মার্ক করবে, ঠিক আছে? ধরো তোমরা লিখেছিলে 51 এ, যদি তোমার যেহেতু 2 অ্যান্সার এসছে তার মানে তোমরা কেটে 0 করবে। কেউ যদি 2 লিখে থাকো তাহলে লিখবে সে রাইট বা 1 মার্ক দেবে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো সেকেন্ড কোশ্চেন বলছে
স্পিড রেগুলেশন অফ ডিসি শান্ট মোটর ইজ অফ দ্য অর্ডার অফ। ডিসি শান্ট মোটরের স্পিড রেগুলেশন কত হয়, ঠিক আছে, আবার বলছি, স্পিড রেগুলেশন অফ দ্য ডিসি শান্ট মোটর কত কত হয় এটা ডিটারমাইন করতে বলেছে। যেখানে পার্সেন্টেজ দিয়েছে 1 to 2%, 5 to 15%, 20 to 25%, নান অফ দ্য অ্যাবভ। নাও ট্রাই অ্যান্ড অ্যান্সার। যারা কলে আছো তারা চেষ্টা করো অ্যান্সার করার জন্য। যারা কলে আছো সবার আগে নিজের খাতায় নোট করো, নিজের খাতায় অপশনটা লেখো এবং তারপর গুগল মিটের চ্যাটে অপশনটা লেখার চেষ্টা করো। নাও ট্রাই অ্যান্ড অ্যান্সার। সুস্মিতা, সুদীপ্ত, রাহুল, সৈকত, কুশল, কালীপদ, সন্দীপ, অনিমেষ কানাডার, দেখো কোনটা মনে হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমত তোমাদের বলি যে স্পিড রেগুলেশন মানে হচ্ছে NNL, নো লোডের স্পিড মাইনাস ফুল লোডের স্পিড বাই ফুল লোড স্পিড, ঠিক আছে। নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড ইন্টু 100% ইজ নাথিং বাট ইউর স্পিড রেগুলেশন। তো যদি আমি স্পিড রেগুলেশনের কথা বলি, আমি এবার অ্যান্সারটা বলছি, যদি আমি স্পিড রেগুলেশনের কথা বলি ফর দ্য ডিসি শান্ট মোটর, দ্য স্পিড রেগুলেশন ইজ, দ্য স্পিড রেগুলেশন ইজ, বলো কোনটা হবে, বলো কোনটা হবে, 2 নম্বরটা হবে, ঠিক আছে। 5 to 15% ইজ দ্য স্পিড রেগুলেশন অফ ডিসি শান্ট মোটর। আশা করি সবাই বুঝতে পারছো যে স্পিড রেগুলেশন অফ ডিসি শান্ট মোটর ইজ অফ দ্য অর্ডার অফ 5 to 15%। নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন, 53rd কোয়েশ্চেন, দ্যাট ইজ এ সেলফ এক্সাইটেড ডিসি মোটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ হোয়েন। একটা সেলফ এক্সাইটেড ডিসি মোটর কখন ভোল্টেজ বিল্ড আপ করতে পারে না। নাম্বার 1, দ্য ফিল্ড সার্কিট ইজ ওপেন, যদি ফিল্ড সার্কিট ওপেন হয়ে যায়। নাম্বার 2, রেসিডুয়াল ম্যাগনেটিজম ইজ অ্যাবসেন্ট, যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে। নাম্বার 3, ডাইরেকশন অফ রোটেশন ইজ রং, ভুল দিকে ঘুরছে। নাম্বার 4, অল অফ দ্য অ্যাবাভ। নাও তোমরা তোমাদের খাতায় এটা কোশ্চেনটার অ্যান্সার করো, আমি তোমাদের টাইম দিলাম, তোমরা কোশ্চেনটার অ্যান্সার করো, বলো কত হবে অ্যান্সার। সুদীপ্ত, অনিমেষ বলছে 4, কুশল বলছে 4, সুস্মিতা 4, বিশ্বজিৎ 4, সুনীল রায় বলছে 2, সমীম বলছে 4, রাহুল বলছে 4, সুদীপ্ত 4, সৌরভ 4, বলো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন। দেখো আমি যদি একটা ডিসি মোটরকে দেখি, ফর এক্সাম্পল এখানে একটা সেলফ এক্সাইটেড ডিসি মোটর বলেছে। সেলফ এক্সাইটেড ডিসি মোটর বলতে যাদেরকে আমাদের আলাদা করে কোনো সাপ্লাই এর এক্সাইটেশনের দরকার পড়ে না। তো বেসিক্যালি এখানে আমি যদি একটা সান ফিল্ডের কথা বলি, ঠিক আছে, সে সান ফিল্ডও নিতে পারি বা সিরিজ ফিল্ডও নিতে পারি। যদি আমাদের সান ফিল্ডটা কেটে যায় তাহলেও আমাদের স্পিড ডেভেলপ করবে না, আমাদের ভোল্টেজ বিল্ড আপ হবে না। তো দিস ইজ কারেক্ট। নাও রেসিডুয়াল ম্যাগনেটিজম, রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি না থাকে তাহলেও হবে না। ডাইরেকশন অফ রোটেশন ইজ রং, হ্যাঁ তুমি যদি উল্টো দিকে ঘোরাতে শুরু করো তাহলে কি হবে, রেসিডুয়াল ম্যাগনেটিজম উইল গেট লস্ট, ঠিক আছে। স্যার আওয়াজ তো আসছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আওয়াজ শোনা যাচ্ছে না। এটা কি প্রথম থেকেই হচ্ছে না? হ্যালো, না স্যার এখনই অফ হলো স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কারণে অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা 54th কোশ্চেনে ছিলাম। তো 54th কোশ্চেনে কি বলছে, 54th কোশ্চেনটা বলছে যে ইন সিরিজ প্যারালাল কন্ট্রোল অফ ডিসি মোটর দ্য ফিক্সড কারেন্ট উইথ ফিক্সড কারেন্ট হায়ার স্পিড ইজ অবটেন বাই। আবার বলছি কোশ্চেনটা, যদি আমি সিরিজ প্যারালাল স্পিড কন্ট্রোল পদ্ধতিটা ব্যবহার করে থাকি ইন ডিসি মোটর উইথ ফিক্সড কারেন্ট, কারেন্ট যদি ফিক্সড হয়, ঠিক আছে, তো হায়ার স্পিড ইজ অবটেন বাই, কিভাবে আমরা হায়ার স্পিড অবটেন করতে পারবো, বাই সিরিজ কানেকশন, বাই প্যারালাল কানেকশন, বাই বোথ 1 and 2 or none of the above. Now try and answer, now try and answer, now try and answer। কোশ্চেনটা ভালো করে বুঝবে। আমি একটা স্পিড কন্ট্রোল মেথড ইউজ করছি ডিসি মোটরের, ঠিক আছে। আমরা স্যার সাউন্ড চলে গেল আবার। বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন বলতো, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, দাঁড়াও দেখছি।
যখনই সাউন্ড চলে যাবে আমাকে বলবে, ঠিক আছে? যখনই সাউন্ডের ইস্যু হবে আমাকে বলবে, ঠিক আছে? দেখো, ঠিক আছে, দেখো তো এখানে বলো কোনটা অপশন হবে, নাও কারেক্ট বলো কোনটা অ্যান্সার হবে, বলো। 54, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? সুমন ঘোষ বলছে 1, সুমন ঘোষ বলছে 1, তারপরে কুশল বলছে 3, কুশল বলছে 3, কুশল, সুদীপ্ত বলছে 2, এই 1, অনিমেষ বলছে শুভঙ্কর বলছে। আচ্ছা দেখো, যখন আমরা সিরিজ প্যারালাল কন্ট্রোলের কথা বলবো, সিরিজ প্যারালাল কন্ট্রোল মানে হচ্ছে তোমরা দেখে থাকবে যে ডিসি ট্র্যাকশন সিস্টেমসে বেসিক্যালি আমরা এই সিরিজ প্যারালাল কন্ট্রোলটা ব্যবহার করে থাকি। তো যদি ভোল্টেজ বেশি পাওয়া যায় তাহলে ভোল্টেজের সঙ্গে একটা প্রপোর্শনাল রিলেশন আছে। আমরা জানি যে ইবি ইজ প্রপোর্শনাল টু হোয়াট ইট ইজ, ইকুয়ালস টু ফাই এন, মানে যদি ইবি বাড়ানো যেতে পারে তাহলে এনও বাড়বে, তাই তো? সো দে আর প্রপোর্শনাল রিলেশন। তার মানে যদি টার্মিনাল ভোল্টেজটা আমি কোনোভাবে বাড়াতে পারি দেন কি হবে, ইবিটাও আমরা বাড়াতে পারবো এবং ইন অ্যানাদার ওয়ে উই ক্যান সে দ্যাট আমাদের স্পিডটাও বাড়বে। তো এই দুটো কানেকশনের মধ্যে খেয়াল রাখবে, যদি দুটো মোটরকে, ধরো দুটো সিরিজ মোটর এরকম আছে, ধরো দুটো সিরিজ মোটর এরকম আছে, এবার এই দুজনকে যদি আমি সিরিজে কানেকশন, প্রথমত ধরো প্যারালালে কানেকশন করলাম এরকম ভাবে, তো বলো তো কোন কন্ডিশনে বেশি ভোল্টেজ পাবে, বলো? প্যারালাল কন্ডিশনে বেশি ভোল্টেজ পাবে মোটর দুটো, না সিরিজ কন্ডিশনে বেশি ভোল্টেজ পাবে মোটর দুটো? এইরকম কন্ডিশনে বেশি ভোল্টেজ পাবে মোটর দুটো। কোন কন্ডিশনে দ্য মোটরস উইল গেট মোর ভোল্টেজ, বলো দেখি, বলো। এই কন্ডিশনে মোটরগুলোর অ্যাক্রসে বেশি ভোল্টেজ থাকবে, না এই প্যারালাল কন্ডিশনে, সিরিজ কন্ডিশনে? এই ভুলভাল বলছে, সিরিজ কন্ডিশনে দেখ এই টার্মিনাল ভোল্টেজ হয়ে যাবে VT/2, টোটালটা ছিল VT, তাহলে ইন্ডিভিজুয়ালটার অ্যাক্রসে কত হয়ে যাবে, VT/2 হয়ে যাবে, তাই তো? তো ফর সিরিজ কানেকশন দ্য ভোল্টেজ উইল ড্রপ, তাহলে ভোল্টেজটা ড্রপ যেখানে হবে সেখানে তো আমরা স্পিড বেশি পাবো না। যেখানে আমরা প্যারালাল ইউজ করছি একমাত্র সেই কন্ডিশনটাতেই আমরা কি পাবো, উই উইল অবটেন হায়ার ভোল্টেজ। দ্য প্যারালাল কানেকশন ইজ দ্য কারেক্ট অপশন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো, question number 55, the question is, a DC shunt motor builds up a voltage while running in anti-clockwise direction. Now if we start rotating it in anti-clockwise, ঠিক আছে, যদি এবার আমরা সেটাকে দুটোই anti-clockwise লিখে দিয়েছি, দাঁড়াও, a DC motor while running anti-clockwise direction, if we start rotating it in clockwise, এটা clockwise হবে, ঠিক আছে? ধরো তাকে আমি যদি উল্টো দিকে ঘোরাতে শুরু করি তাহলে কি হবে, যদি আমি তাকে উল্টো দিকে ঘোরাতে শুরু করি তাহলে কি হবে? ডিসি শান্ট মোটর বিল্ডস আপ ভোল্টেজ, এ ডিসি শান্ট মোটর বিল্ডস আপ ভোল্টেজ হোয়াইল রানিং ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এবার যদি তাকে আমি উল্টো দিকে ঘোরাতে শুরু করি দেন হোয়াট উইল হ্যাপেন? নো চেঞ্জ অকার্স, ডাবল ভোল্টেজ অকার্স, ভোল্টেজ বিল্ড আপ নট পসিবল, নান অফ দ্যাট। বলো এর মধ্যে কোনটা হবে? কোশ্চেন নাম্বার 55, কোশ্চেন নাম্বার 55। সন্দীপ বলছে, নাজমুল বলছে, শামীম, শুভঙ্কর, অবিনাশ, অনিমেষ, সুনীল, ঠিক আছে, সবাই মোটামুটি অ্যান্সার দিচ্ছ। কারেক্ট অপশন কি হবে? যদি ডাইরেকশন অফ রোটেশন চেঞ্জ হয়ে যায় তাহলে ভোল্টেজ বিল্ড আপ কি হবে? ভোল্টেজ বিল্ড আপটা কিন্তু ফেল করে যাবে, তখন কিন্তু আর ভোল্টেজ বিল্ড আপ পসিবল হবে না। সো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। সবাই রেডি তো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা পড়ছি। এ কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি জেনারেটর ওয়ার্কস অ্যাজ এ ড্যাশ when its belt drive snaps। ধরো একটা কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি জেনারেটর আমি নিয়েছি, তার কোনোভাবে যে বেল্ট ড্রাইভটা ছিল সেটা ছিঁড়ে গেছে, তার ফলে কি হবে? কিউমুলেটিভলি কম্পাউন্ডেড মোটর ইন দ্য সেম ডাইরেকশন, জেনারেটরটা মোটর হয়ে যাবে, কিউমুলেটিভলি কম্পাউন্ডেড জেনারেটরটা ডিফারেন্সিয়াল কম্পাউন্ডেড মোটর হয়ে যাবে, কিউমুলেটিভলি কম্পাউন্ডেড জেনারেটরটা মোটর হবে কিউমুলেটিভলি কম্পাউন্ড বাট উইল রোটেট ইন দ্য অপোজিট ডাইরেকশন, আর এই জেনারেটরটা ডিফারেন্সিয়ালি মোটর হয়ে যাবে এবং রোটেট করবে ইন দ্য অপোজিট ডাইরেকশন। নাও ট্রাই অ্যান্ড অ্যান্সার। আমার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যদি কিউমুলেটিভলি কম্পাউন্ড ডিসি জেনারেটর থাকে, তার বেল্ট ড্রাইভ যদি ছিঁড়ে যায় তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? নাও ট্রাই অ্যান্ড অ্যান্সার। সুদীপ্ত, সাউ, সবাই চেষ্টা করছো, কুশল চেষ্টা করছো, ঠিক আছে? These all questions are handpicked by me and it will be a bit difficult, ঠিক আছে? It will be a bit difficult. So তোমাদের যাদের হচ্ছে না তোমরা চিন্তা করো না,
এগুলো তোমাদেরকে একটু অ্যাডভান্সই করবে, ঠিক আছে? ইউ উইল লার্ন এ লট অফ থিংস ফ্রম দিস, ঠিক আছে? দেখি অনিমেষ কান্ডার, অনিমেষ কান্ডার, ঠিক আছে। তারপরে তারপরে দেখি কার কাছ থেকে অ্যান্সার আসছে, দেখি আর কি আছে। আচ্ছা, দ্য কারেক্ট অ্যান্সার ইজ, দেখো যখন মনে রাখবে এটা, কিউমুলেটিভলি কম্পাউন্ড জেনারেটর যদি হয়, তার ফেলিয়ারের জন্য হয় সেটা কিউমুলেটিভলি কম্পাউন্ডটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড হয়ে যায়, বাট এর যে ডাইরেকশন অফ রোটেশনটা কিন্তু সেম থাকে, ঠিক আছে? বেল্ট রাইট ছিঁড়ে গেলেও সে ঘুরবে একই দিকে, বাট ইট উইল ওয়ার্ক অ্যাজ এ মোটর। যেটা জেনারেটর ছিল সেটা কি হয়ে যাবে, মোটর হয়ে যাবে, বাট কিউমুলেটিভলি কম্পাউন্ড থেকে সেটা হবে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড মোটর। নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 57। নাও দেখো, ইন কেস অফ এ ডিসি মেশিন হুইচ অফ দ্য ফলোইং থিংস আর ইনকারেক্ট। এই ধরনের কোশ্চেন গুলো খুব খতরনাক হয় যেখানে ইনকারেক্ট লেখা থাকে। নাও ট্রাই অ্যান অ্যান্সার ফ্রম দ্য বিলো অপশনস। দ্য ফার্স্ট অপশন ইজ the physical placement of the brushes is along the direct axis. Option 2, the schematic placement of the brushes is along quadrature axis. The armature MMF is directed along the brush axis. None of the above. বলছে ডিসি মেশিনের জন্য কোন স্টেটমেন্টটা ভুল, ডিসি মেশিনের জন্য কোন স্টেটমেন্টটা ভুল, ঠিক আছে? ডিসি মেশিনের জন্য কোন স্টেটমেন্টটা ভুল। Now if you see যে ডাইরেক্ট অ্যাক্সিস আর কোয়াড্রেচার অ্যাক্সিস কি জিনিস, ডাইরেক্ট অ্যাক্সিস কখন বলবো, কোনটাকে ডাইরেক্ট অ্যাক্সিস বলবো, কোনটাকে কোয়াড্রেচার অ্যাক্সিস বলবো? কোয়াড্রেচার মানে হচ্ছে অলওয়েজ প্রেজেন্ট 90 ডিগ্রি অ্যাপার্ট। যদি ডাইরেক্ট অ্যাক্সিস যদি আমি এটাকে বলে থাকি ডাইরেক্ট অ্যাক্সিস, তো এর থেকে কোয়াড্রেচারে থাকবে, কোয়াড্রেচার মানে 90 ডিগ্রি। যে অ্যাক্সিসটা 90 ডিগ্রি অ্যাপার্টে থাকে তাকে বলে কোয়াড্রেচার অ্যাক্সিস, আর এই মেন অ্যাক্সিসটাকে আমরা বলি ডাইরেক্ট অ্যাক্সিস। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশন ফ্রম অল দ্য থ্রি, অল দ্য অপশনস? কোনটা কারেক্ট হবে বলো? অনিমেষ বললো 3, সৌরভ বলছে 1, ঠিক আছে? দেখো, আচ্ছা এখনো পর্যন্ত কেউ সঠিক উত্তর দিতে পারেনি। দ্য কারেক্ট অপশন ইজ নান অফ দ্য অ্যাবভ। এখানে যতগুলো স্টেটমেন্ট আমি লিখেছি, অল স্টেটমেন্টস আর কারেক্ট স্টেটমেন্টস। all the statements that are written here, all are correct statements. So the answer to this question is option 4. আমি এখানে যতগুলো স্টেটমেন্ট লিখেছি, এই যে ব্রাশকে সব সময় ডাইরেক্ট অ্যাক্সিসের উপর বসানো হয় 1 নম্বর, ঠিক আছে? বা প্লেসমেন্ট অফ দ্য ব্রাশেস অ্যালং কোয়াড্রেচার অ্যাক্সিস। স্কিম্যাটিক্যালি যদি আমি বলি, ফিজিক্যাল আর স্কিম্যাটিক্যাল দুটোর মধ্যে ফারাক আছে। ধরো তুমি যদি একটা ছবি আঁকো, সেই ছবিতে ব্রাশটাকে এরকম ভাবে বসাও না, তো দিস প্লেসমেন্ট ইজ নাথিং বাট ইওর কোয়াড্রেচার প্লেসমেন্ট। কিন্তু তুমি যখন ফিজিক্যালি তাকে দেখবে, ফিজিক্যালি দেখলে তুমি মোটরের ব্রাশটাকে এইভাবে পাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কোয়াড্রেচার প্লেসমেন্ট অফ দ্য ব্রাশ, এইটা হচ্ছে ফিজিক্যাল, এটা হচ্ছে স্কিম্যাটিক প্লেসমেন্ট এন্ড কোয়াড্রেচার প্লেসমেন্ট অফ দ্য ব্রাশ। দিস ইজ ফিজিক্যাল প্লেসমেন্ট এন্ড ডাইরেক্ট অ্যাক্সিস প্লেসমেন্ট অফ দ্য ব্রাশ, ঠিক আছে? দ্য আর্মেচার এমএমএফ ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য ব্রাশ অ্যাক্সিস। অবশ্যই আর্মেচার এমএমএফটা কিন্তু সবসময় ব্রাশের অ্যাক্সিস বরাবরই কিন্তু থাকে। সো অল দ্য থ্রি অপশনস আর কারেক্ট, নান অফ দ্য above will be the correct option. Now coming to 58 question. দেখো আমরা এবার একটু ফাস্ট যাব, 8:37 শেষ করতে হবে। ইন কেস অফ এ ডিসি মেশিন দ্য ডাইরেকশন অফ জেনারেটেড ইএমএফ ইজ, বলো ডিসি মেশিনের জন্য ডাইরেকশন অফ জেনারেটেড ইএমএফ কি হবে? সেম অ্যাজ দ্যাট অফ দ্য কারেন্ট ইন জেনারেটর, অপোজিট অ্যাজ দ্যাট অফ দ্য কারেন্ট ইন মোটর, বোথ এ এন্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। নাও ট্রাই এন্ড অ্যান্সার। তোমরা চেষ্টা করো কোনটা অপশন, কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আমি কোশ্চেনটা আবার বলছি, ডিসি মেশিনের জন্য in the case of a DC machine, the direction of the generated EMF is, generated EMF এর ডাইরেকশন কোন দিকে হয়? যেদিকে কারেন্ট ফ্লো হয় ফর দ্য জেনারেটর, অপোজিট টু দ্য কারেন্ট ফ্লো অফ দ্য মোটর, অর নান অফ দ্য। বন্ধ হয়ে গেছে নাও স্যার। ট্রাই এন্ড অ্যান্সার। হ্যালো, সাউন্ড আসছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলো কোনটা অপশন হবে? কুইকলি ট্রাই এন্ড অ্যান্সার, ট্রাই এন্ড অ্যান্সার, কুইক। অপশন নাম্বার 3, সুদীপ্ত বলছে অপশন নাম্বার 3, নাজমুল বলছে 2, ভাস্কর বলছে 3, ভাস্কর, রাহুল বলছে 2, সূর্য 2, শামীম, রুদ্র সবাই বলছে, শামীম বলছে 3, রুদ্র বলছে 2। নাও দ্য কারেক্ট অপশন ইজ, দেখো আমরা এটা জানি কিন্তু জেনারেটেড ইএমএফ এর ডাইরেকশন যেদিকে ইজি থাকে, এইটা হচ্ছে ইজি। যদি ইজি এদিকে হয় তাহলে কারেন্ট কোন দিকে হয়? একই দিকে হয় না ফর জেনারেটর। আর্মেচার কারেন্টকে কিভাবে লিখবো? এই দিক দিয়ে দেখাও তো, এটাই তো আর্মেচার কারেন্ট। তুমি আর্মেচার কারেন্টকে এই পোলারিটিতে শো করো তো। যদি মোটর বলো, এটা যদি ইবি হয়, ইবি কারেন্টটা কোন দিকে ঢোকে? মোটরের দিকে ঢোকে তো আই এটা,
ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে, সেম অ্যাজ দ্যাট অফ দ্য জেনারেটর, অপোজিট অ্যাজ দ্যাট অফ দ্য কারেন্ট মোটর। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। নাও কামিং টু 59th কোয়েশ্চেন, বলো ব্যাক ইএমএফ ইজ কি হবে, ব্যাক ইএমএফ ইজ কি হবে, সেম অ্যাজ দ্যাট generated EMF in DC motor. It is proportional to the speed and flux. It is proportional to the number of conductors or all of the above. ঠিক আছে, ব্যাক ইএমএফ মানে কি, সেম অ্যাজ দ্যাট অফ দ্য জেনারেটেড ইএমএফ অ্যাজ ডিসি মোটর, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য স্পিড এন্ড ফ্লাক্স, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ কন্ডাক্টরস। বলো ভাস্কর 4, ভাস্কর বলছে 4, শ্যাম বলছে 4, সুমন, সুদীপ্ত 3, শামীম 4, দেখি তারপর আর কি আছে, নাজমুল 4, রুদ্র 4। ঠিক আছে, বলো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন। দেখো ব্যাক ইএমএফ মানে কি লিখি, ইবি ইকুয়াল টু পি ফাই এন জেড বাই 60A, রাইট? দিস ইজ ওয়ান এক্সপ্রেশন। তাহলে এখান থেকে দেখো স্পিড আর ফ্লাক্স চলে এলো, তারপর দেখো প্রপোর্শনাল টু নাম্বার অফ কন্ডাক্টর চলে এলো। ঠিক আছে, জেনারেটেড ইএমএফ ইন মোটর, ঠিক আছে, এটা জেনারেটেড ইএমএফ ইন জেনারেটর হওয়ার কথা, তো এটা ভুল করে হয়ে গেছে, জেনারেটর মোটর লিখে দিয়েছি। সো আমার একটু মিস্টেক গুলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে। ঠিক আছে, সো দিস আর থ্রি থিংস আর অল অফ দ্য কারেক্ট। ঠিক আছে, তিনটেই আমাদের কাছে কারেক্ট অপশন। সো দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নাও দেখো কামিং টু নেক্সট কোশ্চেন, বলো দেখি এটা কি হবে। ইফ এ সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ ডিউ টু দ্য লস অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম, লস অফ রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য যদি কোনো ডিসি জেনারেটর ভোল্টেজ বিল্ড আপ করতে না পারে, তাহলে আমরা কি বলবো, the field winding must be excited by low voltage DC supply, the armature winding must be replaced, the armature connections must be reversed, or none of the above. যদি রেসিডুয়াল ম্যাগনেটিজমের লস হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম লস হয়ে যায় তাহলে আমি কি করব। শ্যাম বলছে 1, ভাস্কর, রুদ্র, অনিমেষ, কুশল, সুদীপ্ত, শামীম, এই বাকিরা সবাই রিপ্লাই করবে। দেখো অল মাস্ট টেক পার্ট ইন দিস, সবাই কিন্তু রিপ্লাই করবে। 30 জন আছে, 30 জন রিপ্লাই করবে, যত 150 জন থাকলে 150 জন রিপ্লাই করবে। অল মাস্ট টাইপ, ঠিক আছে, অল মাস্ট টাইপ এন্ড ট্রাই এন্ড অ্যান্সার। সো দেখো দ্য কারেক্ট অপশন ইজ, দেখো রেসিডুয়াল ম্যাগনেটিজম তো ফেরত আনার জন্য তোমাকে কয়েলে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তো তুমি ফিল্ড ওয়াইন্ডিং এ যদি একটু অল্প ভোল্টেজ লো ভোল্টেজ অ্যাপ্লাই করো, তো সঙ্গে সঙ্গে ওই ইন্ডাক্টরটা তোমার রেসিডুয়াল বা ফিল্ডটা তোমার রেসিডুয়াল ম্যাগনেটিজম ফেরত পায়। So the correct option is option number 1. The correct option is option number 1. Now coming to next question, 61st question. Coming to 61st question. In a DC machine, the armature MMF has, armature MMF এর দেখতে কি রকম হয়, triangular in shape and stationary in space, triangular in shape and rotates at the speed of armature in space, flat topped, trapezoidal and stationary. তো প্রথমত বলো যে আর্মেচার এমএমএফ কে দেখতে কি রকম হয়। কোশ্চেন নাম্বার 61, সুস্মিতা, অনিমেষ, কালীপদ, ট্রায়াঙ্গুলার তো লেখা আছে, ট্রায়াঙ্গুলার দুটো আছে, কোনটা হবে, 1 না 2, বলো 1 না 2, ট্রায়াঙ্গুলার হবে, বুঝতে পেরেছি, 1 না 2, নাও ট্রাই এন্ড অ্যান্সার কুইকলি 2 আসছে, অনেকের অ্যান্সার 2 আসছে, 1 আসছে। নাও দ্য কারেক্ট অপশন ইজ 1। ঠিক আছে, তোমাদের হয়তো খেয়াল করে দেখবে, এই ট্রায়াঙ্গুলার বলতে এই শেপটাকে বলানো হয়, তাই না? তো এই শেপটা তোমরা দেখতে পাবে কার জন্য, এই শেপটা তোমরা দেখতে পাবে হচ্ছে আর্মেচার এমএমএফ এর জন্য। তো আমি এখানে প্রত্যেকটা ওয়েভ শেপকেই কনসিডার করব, দেখবে এরপরে আস্তে আস্তে সমস্ত পাবে। দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কেস অফ এ ডিসি মোটর ইজ ফাউন্ড, কোথায় ম্যাক্সিমাম ফ্লাক্স থাকে, ইন দ্য পোল কোর, under the leading pole tips, under the trailing pole tips, none of the above. ঠিক আছে, কোথায় ম্যাক্সিমাম ফ্লাক্স পাওয়া যায় ইন কেস অফ আ ডিসি মোটর, নাও ট্রাই এন্ড অ্যান্সার। কোথায় ম্যাক্সিমাম ফ্লাক্স আমরা পাবো ইন কেস অফ এ ডিসি মোটরের কোথায়? সুমন বলছে 2, রাহুল বলছে 3, শাশ্বত 2, সুস্মিতা 2, বলো সুস্মিতা 2, বলো শ্যাম 3, সৌরভ 2, আচ্ছা সুদীপ্ত, আচ্ছা না, মোটামুটি সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে। ইট ইজ দ্য লিডিং পোল টিপস। ঠিক আছে, লিডিং পোল টিপস এর মধ্যে কিন্তু তোমার ম্যাক্সিমাম ফ্লাক্স হয়ে থাকে। কিন্তু এইখানে আমার একটু ডাউট আছে, আমি এইটাকেই অ্যান্সার হিসেবে আপাতত অ্যাকসেপ্ট করছি, বাট
আমার এই কোশ্চেনটার সলিউশনে একটু ডাউট আছে, তোমাদের একটুখানি যাচাই করে দেখো তো যে কেবলমাত্র যদি লিডিং পোল টিপসে ফ্লাক্স বেশি হয় ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন, এটা খেয়াল রাখবে ট্রেলিং পোল টিপস অফ দ্য সাউথ পোলেও কিন্তু তোমার ফ্লাক্স বেশি হয়। তার মানে আমি এটা বলতে পারি যে আন্ডার দ্য লিডিং পোল টিপস অফ নর্থ পোল যদি আমি বলি, তখন আমি বলবো যে আন্ডার দ্য লিডিং পোল টিপস অফ নর্থ পোল ম্যাক্সিমাম ফ্লাক্স হয়, আর আন্ডার দ্য ট্রেলিং পোল টিপস অফ সাউথ পোল ম্যাক্সিমাম ফ্লাক্স হয়। ঠিক আছে, এখানে যেহেতু পোল মেনশন করা নেই ওই জন্য আমি এই অপশনটাকে 2 হিসেবে কনসিডার করছি। বাট যদি তোমাদের বলে দেয় যে আন্ডার দ্য লিডিং পোল টিপস অফ নর্থ পোল এন্ড আন্ডার দ্য ট্রেলিং পোল টিপস অফ সাউথ পোল, আর অপশন যদি 4 দেয় 2 আর 3 বোথ আর কারেক্ট, তখন কিন্তু তোমরা এইটাকে সিলেকশন করবে। ঠিক আছে, 2 আর 3 বোথ আর কারেক্টকে সিলেকশন করবে। তোমরা যদি আর্মেচার রিঅ্যাকশনটা দেখো তখন বুঝতে পারবে যে ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন নর্থ পোলের উপরের দিকে, দ্যাট ইজ দ্য লিডিং পোল টিপসে, উইল হ্যাভ দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ ফ্লাক্স, whereas সাউথ পোলের নিচের দিকে ইট উইল হ্যাভ দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ দ্য ফ্লাক্স। বুঝতে পারলে আশা করি আমি কি বলতে চাইছি। আমার বক্তব্যটা এই কোশ্চেনটার মধ্যে একটুখানি আমি অ্যাডিশন করে অপশনটা যদি আমি এখানে এরকম দিতাম যে বোথ 2 and 3, দেন দিস অপশন উইল বি কারেক্ট। আমার যুক্তিটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? দেখো আমার যুক্তিটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? ইয়েস কালীপদ, সবাই যারা বুঝতে পারছো ইয়েস লিখবে। জেনারেটরের জন্য লিডিং পোল টিপ হয় না গো, জেনারেটরের জন্য লিডিং পোল টিপ হয়, ব্যাপারটা ঠিক ওরকম নয় আর কি। ঠিক আছে, না গো ওরকম হয় না গো। ঠিক আছে, তো দিস ইজ দি 62nd কোশ্চেন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। ফর এ জেনারেটর আন্ডার লোডেড কন্ডিশন, একটা জেনারেটর যে লোডেড কন্ডিশনে আছে, ইফ ব্রাশ শিফটিং occurs from the interpolar axis in the direction of rotation, আবার বলছি ফর এ ডিসি জেনারেটর, একটা ডিসি জেনারেটরের জন্য আন্ডার লোডেড কন্ডিশন, ডিসি জেনারেটর যদি লোডেড কন্ডিশনে থাকে, ইফ ব্রাশ শিফটিং occurs from the interpolar axis in the direction of rotation, এর ফলে কি হয়? কমিউটেশন ইমপ্রুভস, কমিউটেশন ডিটেরিওরেটস, কমিউটেশন হ্যাজ নো এফেক্ট, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, ব্রাশ শিফটিং এর জন্য কি এফেক্ট হয়, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যান্সার? কমিউটেশন ডিটেরিওরেটস কে কেউ বলছে, অপশন নাম্বার 2 অনেকে 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 বলছে। আর কেউ আছে বলো? কোয়েশ্চেন নাম্বার 63, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? এজাজ বলছে 1। ঠিক আছে, আচ্ছা এই গল্পটা তোমাদের একটু বলি। ধরো এইখানে যদি নর্থ পোল থাকে, এইখানে তার করসপন্ডিং যদি সাউথ পোল থাকে, এবার এইখানে থাকে ইন্টারপোলটা, মানে ইন্টারপোলার অ্যাক্সিস মানে হচ্ছে এই দিকে রোটেশন। ধরো তুমি এখানে একটা আর্মেচার নিয়েছো, এইবার তোমাদের খেয়াল আছে কিনা জানি না, এইখানে একটা যদি নর্থ পোল থাকে, এইখানে একটা যদি সাউথ পোল থাকে, ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। এইখানে তোমার থাকবে ইন্টারপোল। এইবার ধরো ফ্লাক্স লাইন্স গুলো তো এদিক থেকে এদিকে আসছে, ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন দ্য মেন ফ্লাক্স টেন্ডস টু রোটেট ইন দিস ডাইরেকশন। জিএনএটা এদিকে থাকে, এমএনএটা এদিকে শিফট হয়ে যায়। তো এই ব্রাশটাকে তোমাকে কোন দিকে শিফট করাতে হয় বলো দেখি? টুয়ার্ডস, এটা যদি জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস হয়, এটা যদি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হয়, তোমাকে এদিক থেকে এদিকে শিফট করাতে হয় টু ইমপ্রুভ দ্য কমিউটেশন। আর এই ইমপ্রুভ দ্য কমিউটেশনের মুভমেন্টটা কার দিকে হয়? এদিকে ইন্টারপোলার অ্যাক্সিসের দিকে হয়। দিস ইজ ইন্টারপোল। এই অ্যাক্সিসটাকে আমরা বলি ইন্টারপোলার অ্যাক্সিস। তার মানে আমি যদি ব্রাশটাকে ইন্টারপোলার অ্যাক্সিসের দিকে মুভ করি, ঠিক আছে, তো সেই দিকের মুভমেন্ট অ্যাকচুয়ালি কমিউটেশনকে ইমপ্রুভ করে। বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি? ইন্টারপোলার অ্যাক্সিসের দিকে যদি আমি মুভ করি তাহলে কমিউটেশনটা ইমপ্রুভ করে, মানে যেদিকে এমএনএটা শিফট হচ্ছে সেই দিকে যদি ব্রাশটা শিফট করি, সেটা অ্যাকচুয়ালি ইন্টারপোলার অ্যাক্সিসের দিকে মুভমেন্ট হচ্ছে আন্ডার লোডেড কন্ডিশন। ঠিক আছে, তো এই অ্যাডজাস্টমেন্টটা কেন করি আমরা? বিকজ অফ আর্মেচার রিঅ্যাকশন, টু ইমপ্রুভ দি এফেক্টস অফ আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশনের জন্য কমিউটেশন প্রবলেম হয়, সেটাকে ইমপ্রুভ করার জন্য। নাও দিস ইজ দি 63rd কোশ্চেন। আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি, আমার বক্তব্যটা তোমাদের ক্লিয়ার হলো। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। ঠিক আছে, আমার বক্তব্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো 64th কোশ্চেন। ফর এ ডিসি মোটর আন্ডার লোডেড কন্ডিশন, ইফ দ্য ব্রাশ শিফটিং অকার্স ফ্রম দ্য ইন্টারপোলার অ্যাক্সিস ইন দ্য ডাইরেকশন অফ রোটেশন, এক কোশ্চেন দিয়ে দিলাম নাকি রে? ইন দ্য ডাইরেকশন
এটা দুটো সেম কোশ্চেনের কাছে মনে হচ্ছে। আন্ডার ব্রাশ শিফটিং অকার্স, একটা মোটর স্যার একটা জেনারেটর। ও সরি সরি সরি, ওইখানটা জেনারেটর ছিল, এটা জেনারেটর ছিল, হ্যাঁ এটা জেনারেটরের জন্য ছিল, এটা মোটরের জন্য আছে। For a DC motor under loaded condition, if the brush shifting occurs from the interpolar axis in the direction of rotation, এটা direction of rotation এর দিকে যদি হয়ে থাকে তাহলে কি হবে? কমিউটেশন ইমপ্রুভ করবে, ডিটেরিওরেট করবে, হ্যাজ নো এফেক্ট অর নান অফ দ্য অ্যাবভ। বলো বলো কি হবে? তোমরা বুঝতেই পারছো কোশ্চেন গুলো কিন্তু হ্যান্ডপিক কোশ্চেন, ঠিক আছে? আর কনসেপচুয়াল কোশ্চেন আমি তৈরি করার চেষ্টা করেছি, ঠিক আছে? এরপর হয়তো এই কোশ্চেন গুলো যেহেতু আমি ফ্রি ডোমেনে দিয়ে দিচ্ছি, অনেক কপিও হয়ে যাবে, বইতে পেস্টও হয়ে যাবে, বাট তোমরা অন্তত জানবে, ইউটিউব অন্তত জানবে দিস অল কোশ্চেন্স আর ভেরি মাচ সিলেক্টেড কোশ্চেন্স। নাও ট্রাই করো, নাও ট্রাই করো। ডিসি মোটরের ক্ষেত্রে কি হবে বলো? ডিসি মোটরের ক্ষেত্রে কি হবে বলো? ডিসি মোটরের ক্ষেত্রে কিন্তু কমিউটেশনটা ডিটেরিওরেট করবে। তার কারণটা হচ্ছে, দেখো এখানে বলেছে ব্রাশ শিফটিং অকার্স ইন দ্য ইন্টারপোলার অ্যাক্সিস ইন দ্য ডাইরেকশন অফ রোটেশন, ঠিক আছে? আমরা জানি যে ডাইরেকশন অফ রোটেশনের এগেইনস্টে যদি যেতে হয় তখন কিন্তু ডিসি মোটরটাকে আমরা কনসিডার করি, তাই না? তো এর ক্ষেত্রে কিন্তু দুটো কেস কিন্তু ডিফারেন্ট। ডিসি জেনারেটরের ক্ষেত্রে কি হচ্ছিল, কমিউটেশন ইমপ্রুভ করছিল ইন্টারপোলার অ্যাক্সিসের দিকে গেলে, কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে কেসটা অন্য হচ্ছে, ঠিক আছে? It will deteriorate. So this is the 64th question. Now coming to next question. The demagnetizing effects of the armature reaction is due to, কেন আমরা আর্মেচার রিঅ্যাকশনের ডিম্যাগনেটাইজিং ইফেক্ট দেখতে পাই? অপশন নাম্বার 1, ম্যাগনেটিক স্যাচুরেশন ইন হাফ অফ দ্য পোল ফিল্ড, triangular nature of the armature MMF, component of the armature MMF along field axis, none of the above. Question number 65. Now try and answer. Question number 65. Now try and answer. Question number 65. Now try and answer. বলো কে বলছে? সন্দীপ, সৌরভ। দেখো ডিম্যাগনেটাইজিং এফেক্ট মানেই তোমাদের একটা কথাই মাথায় আসবে, কিন্তু যখনই ডিম্যাগনেটাইজেশন কথাটা ইউজ হবে তখনই তোমাদের মাথায় একটাই কথা আসবে। ডিম্যাগনেটাইজেশনের সঙ্গে সবসময় একটা কথাকে মানে একদম সেই মানে কি বলবো মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে ঢিল মেরে, সেটা হচ্ছে ম্যাগনেটিক স্যাচুরেশন। ডিম্যাগনেটাইজিং এফেক্ট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যাগনেটিক স্যাচুরেশন, ঠিক আছে? সো ম্যাগনেটিক স্যাচুরেশনটা ইন দ্য হাফ অফ দ্য পোল ফিল্ড তোমার কি করবে? ডিম্যাগনেটাইজিং এফেক্ট অফ দ্য আর্মেচার রিঅ্যাকশন ইজ ডিউ টু, সেটা হয়ে থাকে ম্যাগনেটিক স্যাচুরেশনের জন্য বেসিক্যালি হয়ে থাকে, ঠিক আছে? আমি এর পরেরটা আরেকটা পয়েন্ট ডিসকাস করব, এর সঙ্গেই রিলেটেড। দেখো নেক্সট কোশ্চেন, দেখো ইন দ্য ডিসি মেশিন কমিউটেশন ইমপ্রুভস হোয়েন, কখন কমিউটেশন ইমপ্রুভ করে? যদি হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকে, 1 নম্বর। 2 নম্বর, brushes are shifted in the direction of rotation of the motor, brushes are shifted in the direction of rotation of the generator, opposite to the direction of rotation of the generator. বলো কোনটা অপশন হবে বলে মনে হচ্ছে? ডিসি মেশিনের কমিউটেশন ইমপ্রুভ কোন কন্ডিশনটায় করতে পারে? কমিউটেশন ইমপ্রুভ কখন করতে পারে? কমিউটেশন ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি? কোশ্চেন নাম্বার 66। কোশ্চেন নাম্বার, কুশল বলছে 2, সন্দীপ বলছে 2, অনিমেষ 2, সবাই 2 2 বলছে। ব্রাশেস আর শিফটেড ইন দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ দ্য মোটর, ঠিক আছে? ঠিক আছে, দেখো বলো কোনটা হবে, বলো কোনটা হবে? 2 বলছে অনেকে, বাট কমিউটেশন ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে আমি এটা বলে রাখছি, তোমরা একটু মিলিয়ে নেবে, হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স দরকার আছে, ঠিক আছে? হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স দরকার আছে কমিউটেশন ইমপ্রুভ করার জন্য। এই দুটো অপশনের থেকেও এটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস রিগার্ডস, ঠিক আছে? হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকলে কমিউটেশন ইমপ্রুভ করে, ঠিক আছে? কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স বেশি হয়ে গেলে কমিউটেশন ইমপ্রুভ করে বেশি, তাহলে ওই তোমার যে স্পার্কিং এট দ্য ব্রাশেস সেটা কিন্তু রিডিউস হয় হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সের জন্য। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 67। ইন এ ডিসি মেশিন ইন্টারপোলস আর ইউজড, ইন্টারপোলস আমরা কেন ব্যবহার করি? টু রিডিউস দ্য আর্মেচার রিঅ্যাকশন এফেক্টস ইন দ্য ইন্টারপোলার রিজিয়ন। ইন্টারপোল ব্যবহার কেন করা হয়? আর্মেচার রিঅ্যাকশনটাকে দূর করার জন্য ইন দ্য ইন্টারপোলার রিজিয়ন। হ্যাভ দেয়ার ওয়াইন্ডিংস কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য আর্মেচার,
ওয়াইন্ডিংটাকে প্যারালালে কানেক্ট করা হয় আর্মেচারের সাথে? বোথ 1 and 2, নান অফ দ্য অ্যাবাভ। বোথ 1 and 2, নান অফ দ্য অ্যাবাভ। বলো কোনটা অপশন মনে হচ্ছে? ইন্টারপোল আমরা কেন ইউজ করি? সৌরভ বলছে 3, এই 1, কালীপদ, সুভাশিস, সুমন, দেখি আর কে কে রয়েছে। এজাজ বলছে 3, তারপরে সুদীপ্ত, সৌত্রিক 3। দেখো ভাই, ইন্টারপোলের মেন রিজন হচ্ছে টু রিডিউস দ্য এফেক্টস অফ আর্মেচার রিঅ্যাকশন। To reduce the effects of armature reaction, option 67. Option 67, that is, sorry, question number 67, option number 1 is the correct option. To reduce the armature reaction of the interpolar region. Interpolar region e armature reaction টাকে ওরা কিন্তু reduce করে. That is why we use interpoles. Now coming to next question, 68th question. Interpoles improve the performance of a DC machine by, কিভাবে ইন্টারপোল পারফরম্যান্স অফ ডিসি মেশিনকে ইমপ্রুভ করে? বাই ইনডিউসিং আ কাউন্টার ইএমএফ আন্ডারগোয়িং কমিউটেশন, বাই প্রডিউসিং অ্যাডিশনাল ফ্লাক্স টু অ্যাড টু ডেভেলপ টর্ক, রিডিউসিং দ্য হারমোনিক্স ফ্লাক্স ওয়েভফর্ম ইজ ইমপ্রুভড, নান অফ দ্য অ্যাবাভ। ইন্টারপোল কিভাবে ডিসি মেশিনের পারফরম্যান্সকে ইমপ্রুভ করে? ইন্টারপোল কিভাবে ডিসি মেশিনের পারফরম্যান্সকে ইমপ্রুভ করে? ঠিক আছে, ইন্টারপোল আমাদের কিভাবে হেল্প করে? কোশ্চেন নাম্বার 68 দেখি। সৌরভ 2 বলছে, বলো কি হবে বলো। 2 বলছে, 2 বলছে, 2 বলছে, সবাই সবাই 2 বলছে। তোমরা কিন্তু এটা একটু চেক করবে তো, আমার মনে হচ্ছে এটা অপশনটা এ হবে। একটু চেক করবে তো, কেউ একজন একটু অনলাইন চেক করবে তো, আমার মনে হচ্ছে অপশনটা এ হবে। ইনডিউসিং এ কাউন্টার ইএমএফ আন্ডারগোয়িং কমিউটেশন, কমিউটেশন চলাকালীন একটা কাউন্টার ইএমএফ প্রডিউস করে ইন্টারপোল। ঠিক আছে, সেই কাউন্টার ইএমএফটা কিন্তু প্রডিউস করার দায়িত্ব হচ্ছে ইন্টারপোলের। কোশ্চেন নাম্বার 68, অপশন নাম্বার 1। ঠিক আছে, অনেকে 2 বলছো, তবু আমি বলছি একবার এটা চেক করো। আই থিঙ্ক আই এম গিভিং দ্য কারেক্ট অপশন। আমার এটাই মনে আছে, ইনডিউসিং আ কাউন্টার ইএমএফ আন্ডারগোয়িং কমিউটেশন। ঠিক আছে, আই থিঙ্ক দিস ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ইন্টারপোলস ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ ডিসি মেশিন বাই ইনডিউসিং আ কারেন্ট কাউন্টার ইএমএফ আন্ডারগোয়িং কমিউটেশন। নাও নেক্সট কোশ্চেন, অবশ্যই ইন্টারনেটে পাবে বলে মনে হয় না। ইন এ ডিসি মেশিন রিঅ্যাক্টেন্স ভোল্টেজ ইজ, বলো রিঅ্যাক্টেন্স ভোল্টেজটা কি বলবো? What is reactance voltage? Proportional to the armature current, proportional to the core length, both 1 and 2, none of the above. ঠিক আছে, কোশ্চেন নাম্বার 69, কোশ্চেন নাম্বার 69, proportional to armature current, proportional to core length, both 1 and 2, কোনটা হবে কারেক্ট অপশন? কোনটা হবে কারেক্ট অপশন? নাও কোনটা দেখি, কে বলতে পারে? সুস্মিতা বলছে 1, কুশল বলছে 3, সন্দীপ, সৌরভ, রাহুল, সুনীল। আমি অপশন চাই, আরো অ্যান্সার চাই। অবেশ ছেত্রী, সুদীপ্ত। আচ্ছা দেখো, দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 3। ঠিক আছে, বোথ অপশনস, দ্যাট ইজ আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করছে, আবার প্রপোর্শনাল টু কোর লেন্থের উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে রিঅ্যাক্টেন্স ভোল্টেজটা হয়, এই রিঅ্যাক্টেন্স ভোল্টেজটা আমরা কোথায় পাই জানো? এই রিঅ্যাক্টেন্স ভোল্টেজটা পাওয়া যায় হচ্ছে ডিউরিং কমিউটেশন। ঠিক আছে, কমিউটেশন প্রসেসে কিন্তু এই রিঅ্যাক্টেন্স ভোল্টেজটা ডেভেলপ করে। এটা ওই একটা ইন্ডাক্টরের এক প্রসেসে ভোল্টেজ ডেভেলপমেন্ট হয় di/dt। ঠিক আছে, ওই ভোল্টেজ, ঠিক আছে, মানে ইন্ডাক্টরের যে আমরা পড়ে থাকি না E = LdI/dt, তো এই রিঅ্যাক্টেন্স ভোল্টেজটা হচ্ছে বেসিক্যালি এইরকমই একটা ভোল্টেজ আমরা পাই রিগার্ডিং বা ডিউরিং কমিউটেশন। ঠিক আছে, কমিউটেশনের সময় কিন্তু এই ভোল্টেজটা ডেভেলপ হয়। এটা হচ্ছে 69 কোশ্চেন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, বলো ইন্টারপোলস আর ট্যাপার্ড। কেন ইন্টারপোলকে ট্যাপার্ড বলা হয়? টু রিডিউস দ্য ওভারঅল ওয়েট, কমিউটেশন প্রসেস ইজ অ্যাক্সেলারেটেড, রিডিউস দ্য স্যাচুরেশন ইন দ্য ইন্টারপোলস, অর নান অফ দ্য অ্যাবাভ। ইন্টারপোলকে আমরা কেন ব্যবহার করি? দেখো ইন্টারপোলকে কেন ট্যাপার্ড করা হয়? ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা এফর্ট হ্যাজ বিন মেড। ঠিক আছে, আমরা কোশ্চেনগুলো ওইভাবেই সিলেকশন করেছি যাতে করে তোমাদের পুরো একটা থরো রিভিশন হয়। আমার টার্গেট ছিল যে ডিসি মেশিনের আমার যে 100টা কোশ্চেন যে করবে তার সিলেবাসটা খুব ভালো করে রিভিশন হয়ে যাবে। নাও কামিং টু 70th কোশ্চেন, বলো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন?
ইন্টারপোল টেপার করার জন্য ওভারঅল ওয়েট রিডিউস হয়, কমিউটেশন প্রসেস অ্যাক্সিলারেটেড হয়, রিডিউস দ্য স্যাচুরেশন ইন দ্য ইন্টারপোলস। কোনটা হবে বলো? অপশন নাম্বার 3 কালীপদ, সুব্রত, সুব্রত নন্দী, সুস্মিতা বসাক, কারেক্ট। দ্য স্যাচুরেশন ইন দ্য ইন্টারপোলস, ঠিক আছে, যাতে করে ইন্টারপোল গুলো স্যাচুরেট না করে যায়, ওই জন্য টেপার্ড করা হয় না। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 71, কোশ্চেন নাম্বার 71 ভালো করে পড়বে। কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি মোটর runs at 1000 rpm if its series field gets shorted, its speed কত হবে? কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি মোটরে যদি 100 মানে 1000 rpm স্পিড হয়ে থাকে, যদি সিরিজ ফিল্ড শর্ট সার্কিটেড হয়ে যায় কিউমুলেটিভলি কম্পাউন্ডের জন্য, তাহলে হোয়াট উইল হ্যাপেন? বলো, হোয়াট উইল হ্যাপেন? উইল বিকাম জিরো, রিমেইন সেম, ইনক্রিজ অর ডিক্রিজ? বলো, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ? সুস্মিতা, সুস্মিতা বলছে 1, শাশ্বত বলছে 4, সবাই বলছে, সুদীপ্ত বলছে 1, শুভেন্দু, শুভেন্দু মাইতি অ্যান্সার দিচ্ছে 1। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? দেখ ভাই ভালো করে বোঝ, কিউমুলেটিভলি কম্পাউন্ড মানে কি? কিউমুলেটিভলি কম্পাউন্ড মানে হচ্ছে, আমি যদি লং সান বা শর্ট সান যাই ধরি, এইটা হচ্ছে একটা কয়েল, এইটা হচ্ছে নেক্সট কয়েল, আমি শর্ট সান ধরছি। এইবার যদি এইটা শর্ট সার্কিটেড হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? দ্য ফ্লাক্স উইল রিডিউস। যদি ফ্লাক্স রিডিউস হয়, what happens to speed? Speed will go up as EB is proportional to phi into n. তার মানে যদি phi রিডিউস করে, যদি phi রিডিউস করে, স্পিড উইল ইনক্রিজ। দেয়ার disproportionate relationship। তার মানে এখানে তুই যখন শর্ট করে দিচ্ছিস, ইউ আর মেকিং দিস কয়েল জিরো, the flux in the phi AC you are turning it to be zero, that means you are reducing the flux। এবার কিউমুলেটিভলি কম্পাউন্ড মোটরে কি হয়? এই দুটো ফ্লাক্স, সিরিজ ফিল্ডের ফ্লাক্স আর সান ফিল্ডের ফ্লাক্স মিলে ফাই টোটালটা বানায়। ফাই এসি প্লাস ফাই এসএইচ দুটোকে যোগ করলে আমরা কি পাই? টোটাল ফ্লাক্সটা পাই। ইফ ইউ আর মেকিং দিস ফাই এসি টু বি জিরো, দ্যাট মিন্স ইউ আর রিডিউসিং দ্য ফ্লাক্স। ইফ ইউ আর রিডিউসিং দ্য ফ্লাক্স, দ্যাট মিন্স ইউ আর ইনক্রিজিং দ্য স্পিড। সো দ্য কারেক্ট অপশন ইজ, বলো কুইকলি, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? বলো ভাই সকল। 3 3 3 3, কারেক্ট কারেক্ট, ইনক্রিজেস। বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি? আমার বক্তব্য ক্লিয়ার হচ্ছে? আমার বক্তব্য ক্লিয়ার হচ্ছে? দেখো, আমার যুক্তি পরিষ্কার হচ্ছে সবার কাছে? ইয়েস ইয়েস। আচ্ছা দেখো নেক্সট, কামিং টু 72nd কোশ্চেন, দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য আর্মেচার কন্ডাক্টর ইজ। বলো, আর্মেচার কন্ডাক্টরে কি রকম হয়? আগেরটা দেখেছিলাম এমএমএফ, এমএমএফ কি কিরকম দেখতে ছিল? ট্রায়াঙ্গুলার। এবার বলছে আর্মেচার কন্ডাক্টরে যে ইএমএফটা হয় সেটা কিরকম হয়? কোশ্চেন নাম্বার 72, কোশ্চেন নাম্বার 72, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? কোশ্চেন নাম্বার 72, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? আর্মেচার কারেন্টকে দেখতে কিরকম হয়? আর্মেচার কারেন্ট, আর্মেচার কারেন্ট, আর্মেচার কারেন্ট, ঠিক করে বল ভাই। দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য আর্মেচার কন্ডাক্টর ইজ, সরি আর্মেচার কারেন্ট নয়, ইনডিউসড ইএমএফ কে কিরকম দেখতে হয়? আর্মেচার কারেন্ট কে নয়, ইনডিউসড ইএমএফ কে কিরকম দেখতে হয়? ইনডিউসড ইএমএফ কে কিরকম দেখতে হয়? ঠিক করে বল ভাই, কোনটা অ্যান্সার হবে? ঠিক করে বলো, ঠিক করে বলো। ট্রাপিজয়েডাল ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, ট্রাপিজয়েডাল ইজ দ্য কারেক্ট অপশন। দেখো ট্রায়াঙ্গুলারটা হয়েছে কি? এমএমএফ। ট্রাপিজয়েডালটা কি হলো? ট্রাপিজয়েডালটা কি হলো? ইএমএফ, ঠিক আছে, বলো। দেখো দেখো এবার দেখো, কামিং টু নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73 পড়ো। এ ডিসি মেশিন হ্যাভিং আ সিমেট্রিক্যাল ক্লোজড সার্কিট, ডিসি মেশিনের ক্লোজ সার্কিট রয়েছে, armature winding and a sinusoidal air gap flux density distribution will have a sinusoidal voltage induced in the coils. The resultant brush to brush voltage will have a waveform. Brush to brush voltage এর waveform কি রকম হয় জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ডিসি মেশিনের সিমেট্রিক্যাল ক্লোজড আর্মেচার ওয়াইন্ডিং রয়েছে, সাইনোসয়েডাল এয়ার গ্যাপ ফ্লাক্স ডেন্সিটি রয়েছে, will have the sinusoidal voltage induced in the coil, sinusoidal voltage induced হবে, রেজাল্টেন্ট ব্রাশ টু ব্রাশ ভোল্টেজের ওয়েভফর্ম কি রকম হবে এটা জিজ্ঞেস করেছে। 73rd কোশ্চেন, ব্রাশ টু ব্রাশ ভোল্টেজের ওয়েভফর্মটা জিজ্ঞেস করেছে, বলো কি হবে? আমি যে টপিক গুলো নিয়ে বলছি দেখো, প্রত্যেকটা কত রকমের ওয়েভ হতে পারে সব কিছুর কিন্তু কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে কি বলবো, এটাতে অনেকেরই হয়তো অ্যান্সার আসবে না, ঠিক আছে, অনেকেই হয়তো এই অ্যান্সারটা করতে পারবে না, ঠিক আছে। বলো এর অ্যান্সারটা কি হবে? আমি এটা একটু শক্তই নিয়ে ফেলেছি,
তো বলো এই অ্যান্সারটা কি হবে? এটা একটু টাফ কোশ্চেন, বলো কোনটা অ্যান্সার হবে? ব্রাশ টু ব্রাশ ভোল্টেজের জন্য কোনটা অ্যান্সার হবে? ট্রাই করো। অনিমেষ বলছে 3, অনিমেষ বলছে 3, অনিমেষ ইউ আর কারেক্ট। অপশন নাম্বার 3 ইজ কারেক্ট অপশন। ইউনিডাইরেকশনাল এন্ড কনস্ট্যান্ট হবে উইথ রিপলস ইম্পোজড, মানে রিপল থাকবে, একই ডাইরেকশনে থাকবে উইথ রিপলস, ঠিক আছে, একই ডাইরেকশনে থাকবে উইথ রিপলস, ঠিক আছে। তো দিস ইজ দি কোশ্চেন নাম্বার 73, অপশন নাম্বার 3। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, বলো কি হবে এটা? The internal characteristics of DC generator is plotted between, internal characteristics কার কার মধ্যে প্লট করি ভাই সকল? আর্মেচার কারেন্ট, ভোল্টেজ জেনারেটেড আফটার আর্মেচার রিঅ্যাকশন, ফিল্ড কারেন্ট, voltage generated at no load, field current, voltage generated on load, none of the above। বলো কোনটা হবে? কোন কন্ডিশনটাতে আমরা ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করে থাকি? ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স মানে কি? ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সে কে কে থাকে বলো? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? অপশন নাম্বার 2 আসছে, অনেকে বলছে অপশন নাম্বার 2। বলো কোনটা হবে অপশন? কোনটা হবে অপশন? দেখো তোমাদের যদি মনে থেকে থাকে, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক সবসময় হয় হচ্ছে ইজির সঙ্গে বেস করে। ইজি হচ্ছে জেনারেটেড ভোল্টেজ, ঠিক আছে, জেনারেটেড ভোল্টেজের সঙ্গে বেস করে। এবার এই যে জেনারেটেড ভোল্টেজটা যদি আর্মেচার রিঅ্যাকশন না হতো তাহলে এই ওয়েভ শেপটা এরকম স্ট্রেট লাইন হতো, বাট আর্মেচার রিঅ্যাকশনের জন্য কি হয়? দের ইজ সাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ। তো এইটা হচ্ছে কার হোয়ার আর্মেচার রিঅ্যাকশন ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, বাট দিস ইজ দ্য কার হোয়ার আর্মেচার রিঅ্যাকশন ইজ প্রেজেন্ট, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনপুট সাইডে থাকবে, জেনারেটর বা মোটর, তুমি জেনারেটরের ক্ষেত্রে ইনপুটটা হবে। আর আউটপুট কোনটা? আউটপুট হচ্ছে তোমার ভিটি। ইনপুটে কে আছে? ইজি, আউটপুটে কি পাচ্ছি? ভিটি, ঠিক আছে। ধরো এটা যদি একটা শান্ট জেনারেটর হয়, এটা যদি একটা শান্ট জেনারেটর হয়, তাহলে এর এইটাকে আমরা কি বলি? ইজি। এটাই তো ডেভেলপ হচ্ছে, এটা তো বড় হয়, এরপরে তো আমি পাই ভিটি। এই ভিটিটা আমার কোথায় থাকে? ভিটিটা থাকে আউটপুটে, আউটপুটের সার্কিটের সঙ্গে কানেকশন থাকে। তাহলে যেটা আউটপুটের সাথে কানেক্টেড থাকে সেটা পার্ট অফ আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হবে। যেটা ইনপুট বা ইন্টারনাল হয়ে থাকে সেটাকে আমরা বলি ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে হবে। তো ওই ইজি ভার্সেস আইএ আফটার দি আর্মেচার রিঅ্যাকশন, দ্যাট ইজ নাথিং বাট ইওর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। সো দ্য অপশন 1 উইল বি দ্য কারেক্ট অপশন। অপশন 1 উইল বি দ্য কারেক্ট অপশন। নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন, বলো speed control of DC shunt motor is motor in both directions can be done by, both direction এ স্পিড কন্ট্রোল করার জন্য কি করব? 15 মিনিট হাতে সময় আছে, তাড়াতাড়ি 25টা কোশ্চেন করতে হবে, কুইক। স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর ইজ কোথায় হবে বলো? এটা আর্মেচার রিঅ্যাকশন, ওয়াট লিওনার্ড মেথড, ফিল্ড ডাইভার্টার কন্ট্রোল, ওয়াট লিওনার্ড মেথড, কোনটা হবে বলো? স্পিড কন্ট্রোল কোথায় করা যাবে? সন্দীপ বলছে 3, বাকিরা সুস্মিতা 3, ভেরি গুড। ওয়াট লিওনার্ড মেথড ইজ দ্য মেথড। ওয়াট লিওনার্ড মেথড ইজ দ্য মেথড in which we are basically using both direction speed control of the DC shunt motor. Now coming to next question. In DC machines, the field flux axis, the armature MMF axis are respectively along, বলো field flux axis কোন দিকে থাকে আর armature MMF axis কোন দিকে থাকে? field flux axis কে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইন্টারপোলার, ডাইরেক্ট কোয়াড্রেচার, নান অফ দ্য অ্যাবাভ। বলো কোনটা হবে? ফিল্ড ফ্লাক্স অ্যাক্সিস কোন দিকে থাকে আর আর্মেচার অ্যাক্সিস কোথায় থাকে? আর্মেচার ফ্লাক্সে আর্মেচার এমএমএফ এর অ্যাক্সিসটা কোথায় থাকে বলো? কোশ্চেন নাম্বার 76, বলো কোন দিকে হবে তোমার ইয়েটা, ডিসি মেশিনের ফিল্ডটা, আর ডিসি মেশিনের আর্মেচার এমএমএফটা কোন দিকে হবে? দেখো ডিসি মেশিনের ফিল্ড হচ্ছে সবসময় মনে রাখবে এদিকে এস, এন এদিকে এস, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস বলে। এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকে কে? কোয়াড্রেচার অ্যাক্সিস। এটা ডি অ্যাক্সিস, এটা কিউ অ্যাক্সিস। এবার কিউ অ্যাক্সিসে কিন্তু তোমার কে বসানো থাকে? বেসিক্যালি প্রথমে ব্রাশকে বসানো থাকে। আর আর্মেচার রিঅ্যাকশনের জন্য কি হয়? কিউ অ্যাক্সিসটা একটু শিফট করে যায়, এমএনএটা শিফট করে। আর এই দিকে যে অ্যাক্সিসটা ছিল সেটাকে আমি কি বলেছিলাম? ইন্টারপোলার অ্যাক্সিস বলেছিলাম। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? ফিল্ড এমএমএফ, ফিল্ড ফ্লাক্স অলওয়েজ ডাইরেক্ট অ্যাক্সিস, ফিল্ড ফ্লাক্স অলওয়েজ ডাইরেক্ট অ্যাক্সিস। আর আর্মেচার এমএমএফ অলওয়েজ কি অ্যাক্সিস? এদিকে কে ছিল? ইন্টারপোল ছিল। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন বলো কুইকলি? কোনটা হবে অপশন বলো? 2 নম্বর কারেক্ট। দ্য কারেক্ট অপশন ইজ ডাইরেক্ট অ্যান্ড ইন্টারপোলার অ্যাক্সিস, ঠিক আছে। দ্য কারেক্ট অপশন ইজ ডাইরেক্ট অ্যান্ড ইন্টারপোলার অ্যাক্সিস।
Now coming to next question, question number 77. Now try and answer. In a DC machine, for the same number of slots and the same number of current in the armature conductor, which one will induce higher EMF? কোনটার জন্য বেশি ভোল্টেজ আমরা পাবো? ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং, কম্পেনসেটিং ওয়াইন্ডিং, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, কোথায় বেশি ভোল্টেজ পাওয়া যাবে? কোশ্চেন নাম্বার 77, কোথায় বেশি ভোল্টেজ পাবো? ইয়েস ইয়েস ইয়েস, অল অফ ইউ আর কারেক্ট, ওয়েভ ওয়াইন্ডিং। যদি বেশি কারেন্ট পেতে চাই তাহলে কোনটা লিখবো? বেশি কারেন্ট পেতে গেলে কোনটা লিখবো? বেশি কারেন্ট পেতে গেলে কোনটা লিখবো? ল্যাপ, ঠিক। বেশি কারেন্ট, ঠিক আছে, হায়ার কারেন্ট, হায়ার কারেন্ট, ঠিক আছে, হায়ার কারেন্ট, রাইট। নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন, দেখো 78 কোয়েশ্চেন। বলো, the overall efficiency of a DC shunt generator is maximum when its variable loss equals। DC shunt generator maximum efficiency কখন হবে? DC shunt generator maximum efficiency কখন হবে? স্ট্রে লসের সঙ্গে সমান ভ্যারিয়েবল লস, আয়রন লসের সঙ্গে ভ্যারিয়েবল লস সমান, কনস্ট্যান্ট লসের সঙ্গে সমান, কোনটা হবে বলো? ভ্যারিয়েবল লস ইকুয়াল টু, শামিম বলছে 3, স্যাম বলছে 3, রুদ্র বলছে 3। ইয়েস 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 ইয়েস, ইউ অল আর কারেক্ট। কোশ্চেন নাম্বার 78, option is constant loss. Option is 78 constant loss. Now coming to next question. The air gap in between the yoke and armature is kept small. ঠিক আছে, আর্মেচারের মধ্যে এয়ার গ্যাপটাকে স্মল রাখা হচ্ছে। কেন কেন রাখা হচ্ছে? টু অ্যাভয়েড দ্য ওভারহিটিং অফ দ্য মেশিন, টু অ্যাভয়েড দ্য লকিং অফ দ্য আর্মেচার, টু অ্যাচিভ আ স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, নান অফ দ্য অ্যাবাভ। বলো কোনটা হবে? আমরা কেন, কোশ্চেনটা বলছি, আমরা কেন ইয়ক আর আর্মেচারের মধ্যে যে গ্যাপটা সেটা কম রাখি? অপশন নাম্বার 3, ইয়েস ইয়েস ইয়েস, অপশন নাম্বার 3। বলো কার কি অ্যান্সার আসছে আর বলো। অপশন নাম্বার 3, ইয়েস ইউ আর কারেক্ট, অপশন নাম্বার 3, যাতে করে ম্যাগনেটিক পাথের যে রিল্যাক্টেন্সটা সেটাকে রিডিউস করা যায় এবং টু অ্যাচিভ আ গ্রেটার অ্যামাউন্ট অফ ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড, আমরা এটা করে থাকি। কোশ্চেন নাম্বার 80, হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার for the commutator of a 6-pole DC machine having simple wave wound armature with 72 slots? ঠিক আছে, বলছে যে কতগুলো কমিউটেটর সেগমেন্ট থাকবে গো যদি 72 খানা স্লট হয়? 72 খানা স্লটে কতগুলো আর্মেচার সেগমেন্ট হবে? নাও ট্রাই অ্যান্ড অ্যান্সার, ট্রাই অ্যান্ড অ্যান্সার। বলো ভাই সকল, কোনটা হবে? বলো, মাইক্রোফোন অন করো, বলো কোনটা হবে? মাইক্রোফোন অন করো, বলো কোনটা হবে? এবার সবাই মাইক্রোফোন অন করো, দু একজন মাইক্রোফোন অন করে রিপ্লাই করো, বলো কোনটা অ্যান্সার হবে? স্যার 8 হবে, 8 হবে স্যার, 8। 8 হবে, 8 হবে, 8 তো অপশনই নাই গো। 8 না স্যার, 8 না স্যার, 72/6। না, ঠিক করে দেখো, ঠিক করে দেখো, যতগুলো কমিউটেটর সেগমেন্ট থাকে, ঠিক আছে, যতগুলো কমিউটেটর সেগমেন্ট রয়েছে ততগুলোই কিন্তু তোমার আর্মেচার স্লট থাকে, 72টাই হবে কিন্তু। ঠিক আছে, দেখো ওয়েভটা কি বলে, ওয়াইডনিংটা কি বলেছে দেখো, সিমপ্লেক্স ওয়েভ বলেছে কিন্তু। ঠিক আছে, সিমপ্লেক্স ওয়েভ বলেছে কিন্তু। তো অপশন হবে যতগুলো নাম্বার অফ স্লট ততগুলো কমিউটেটর। ঠিক আছে, কমিউটেটর ইয়ে হবে। দেখো নাও কামিং টু মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন। এটা বল, তাড়াতাড়ি অ্যান্সার বল, তাড়াতাড়ি অ্যান্সার বল, কি হবে অ্যান্সার বলো। সবাই জানো এটা, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। বলো, ইলেকট্রিক্যাল ডিগ্রি, মেকানিক্যাল ডিগ্রি, ইলেকট্রিক্যাল ডিগ্রি, মেকানিক্যাল ডিগ্রি, ইলেকট্রিক্যাল ডিগ্রি, মেকানিক্যাল ডিগ্রি। ভেরি ইজি, ভেরি ইজি, এটা বলতে হবে না। থিটা ইলেকট্রিক্যাল সবসময় বড় হয়, p/2 ইন্টু থিটা মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল ডিগ্রি কোশ্চেন সহজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 হবে, থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু p/2 ইন্টু থিটা মেকানিক্যাল। ঠিক আছে, এটা সবাই জানে, ভেরি ইজি কোশ্চেন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। If the DC armature current is increased to double its previous value, আর্মেচার কারেন্টকে যদি ডবল করা হয় আগের ভ্যালু থেকে, the time of the commutation is halved, কমিউটেশনের টাইমকে যদি হাফ করে দেওয়া হয়, how will the reactance voltage vary? আবার বলছি, কারেন্টটাকে ডবল করেছি আর কমিউটেশন টাইমটাকে হাফ করেছি, then what will happen? ঠিক আছে, টাইম যদি ডবল করে দিই, ঠিক আছে, তাহলে রিঅ্যাকট্যান্স ভোল্টেজ কিভাবে হবে? দাও ট্রাই এন্ড অ্যান্সার, বলো তো, অ্যান্সার করার চেষ্টা করো। আমি এইটা কিছুক্ষণ আগে বলেছি। দেখো রিঅ্যাকট্যান্স ভোল্টেজকে আমি কি বলেছিলাম, এটা প্রায় কার কাছাকাছি সমান হয়? ওই যে এলডিআইডিটি বলেছিলাম না। এবার বল, কারেন্টটাকে তুই 2 গুণ করেছিস, 2DI করে দিয়েছিস, আর ধর ডিআই নয় 2I1 করেছিস, ধর 2I1 করেছিস, আর রিঅ্যাকট্যান্স ভোল্টেজটা কত করেছিস? এই এটা কমিউটেশনটা হাফ করে দিয়েছিস, টাইমটা হাফ করে দিয়েছিস, হাফ T1 করেছিস। তাহলে টোটাল কত হলো? 4 হলো না? 4I1/T1 কত গুণ হচ্ছে বোঝা যাচ্ছে?
এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, দেয়ার মে বি সাচ কোয়েশ্চেন্স, ঠিক আছে, ইট উইল বিকাম 4 টাইমস, ঠিক আছে। এইভাবে লজিক্যালি ভাবতে হবে ভাই সকল, ঠিক আছে, সবসময় যে তোমার মনের মতো কোশ্চেন দেবে সেরকম নয়, ঠিক আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট, ঠিক আছে, বুঝতে হবে। তোমরা সবাই এই রিঅ্যাকট্যান্স ভোল্টেজটা নিয়ে একটু পড়ে নেবে, রিঅ্যাকট্যান্স ভোল্টেজটার ব্যাপারে একটু বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। এইখান থেকে আমি একটা কোশ্চেন এক্সপেক্ট করছি, এখান থেকে আমি একটা কোশ্চেন এক্সপেক্ট করছি, আমার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো আমি বলতে থাকবো এরকম কোশ্চেন চলাকালীন। দেখো, ওয়েভ ওয়াইন্ডিং এমপ্লয়েড ইন ডিসি মেশিন অফ, ওয়েভ ওয়াইন্ডিং এমপ্লয়েড ইন ডিসি মেশিন অফ, কোথায় আমরা ওয়েভ ওয়াইন্ডিং ইউজ করি? এটা তো ভেরি ইজি হয়ে গেছে, বল কোনটা হবে, বল কোনটা হবে, বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক সবাই, 31 জন আই ওয়ান্ট অ্যান্সার্স, সবাই মোবাইল পে অ্যান্সারে যাও, অ্যান্সারে গিয়ে রিপ্লাই করো, অ্যান্সারে যাও, অ্যান্সারে গিয়ে রিপ্লাই করো, কুইক কুইক কুইক। ইয়েস, লো কারেন্ট হাই ভোল্টেজ, low current high voltage, you all know that. Coming to next question, find out the incorrect statement from the following. For a DC machine, কোনটা ভুল? Compensating windings are located at the teeth of the cutout of main poles. Compensating windings are series connected to the armature reaction so that armature reaction is aided at any load. Compensating winding are series connected so that armature reaction is cancelled at any load. বলো কোনটা হবে? বলছে যে কোনটা ইনকারেক্ট, কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা মেন পোলের টিতে থাকে, ঠিক আছে, কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা এমন ভাবে লাগানো হয় যেটা আর্মেচার রিঅ্যাকশনকে হেল্প করে, কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা এমন ভাবে লাগানো হয় যে সেটা আর্মেচার রিঅ্যাকশনকে ক্যান্সেল আউট করে। নাও হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? আমি একটু টোনটা এমন করে দিয়েছি তোর ধরে নিয়েছিস। দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 2, দ্য কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার 2, ঠিক আছে। কম্পেনসেটিং ওয়াইন্ডিং সবসময় আর্মেচার রিঅ্যাকশনকে ক্যান্সেল আউট করার চেষ্টা করে, সব সময় আর্মেচার রিঅ্যাকশনকে ক্যান্সেল আউট করার চেষ্টা করে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, উই হ্যাভ ভেরি লিটল টাইম। ফাইন্ড আউট দ্য ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। ফর এ ডিসি মেশিন কোনটা, দেখো কোনটা ইনকারেক্ট বলো? ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স, এর মধ্যে কোনটা ভুল আছে বলো? দেখো আমি বলছিলাম যে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স সবসময় ইজি ভার্সেস আইএ হয়, সো ইট ইজ কারেক্ট। এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স আমাদের টার্মিনাল ভোল্টেজের সঙ্গে আই এর সাথে হয়ে থাকে, তো দ্যাট ইজ অলসো কারেক্ট, ঠিক আছে। তো এবার বলো এইখানে এই অপশন গুলোর মধ্যে কোনটা কারেক্ট হবে বলো? ওপেন সার্কিট সবসময় ই0 ভার্সেস আইএফ হয়। দেখো তোমার যদি ডিসি শান্ট মোটরের ইয়েটা মনে থাকে, শান্ট মোটরের যে তোমার ভোল্টেজ বিল্ড আপটা, এইখানে আইএফ ছিল আর এখানে ই0 ছিল, ঠিক আছে। সোমেশ একটু বন্ধ করো, হ্যাঁ। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? দেখো এই তিনটেই কিন্তু কারেক্ট। এই যে লোড স্যাচুরেশন কার্ভটা মনে রাখবে, লোড স্যাচুরেশন কার্ভ সবসময় আইএফ এর সাথে হয়, ভোল্টেজের সঙ্গে কার হয়? ভোল্টেজের সঙ্গে কার হয়? আইএফ এর হয়, ঠিক আছে, ফিল্ড কারেন্টের হয়, এটা মনে রাখবে কিন্তু। লোড স্যাচুরেশন সবসময় ফিল্ড কারেন্টের উপর হয়, ঠিক আছে। টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ফিল্ড কারেন্ট, টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ফিল্ড কারেন্ট। তোমরা ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবে কিভাবে? ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এ আইদার ইজি থাকবে আর ইডি থাকবে, তার সঙ্গে আইএ থাকবে। এক্সটার্নাল মানে হচ্ছে এক্সটার্নালে কে লাগানো হয়? লোড লাগানো হয়, ভিটি থাকবে। ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স, ভোল্টেজ বিল্ড আপ ক্যারেক্টারিস্টিক্স। ভোল্টেজ বিল্ড আপ ক্যারেক্টারিস্টিক্স এ কোথায় কে থাকে? ই0 থাকে এখানে আউটপুটে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো ইন এ ডিসি compound generator, flat compounded characteristics may be obtained by connecting a variable resistance across. বলো কম্পাউন্ড জেনারেটরে ফ্ল্যাট কম্পাউন্ডিং ক্যারেক্টারিস্টিক্স আমরা কোথায় পাবো? মে বি মেইনটেইনড বাই কানেক্টিং এ ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অ্যাক্রস সিরিজ ফিল্ড, ইন সিরিজ উইথ সিরিজ ফিল্ড, ইন সিরিজ উইথ শান্ট ফিল্ড, ইন প্যারালাল উইথ শান্ট ফিল্ড, কোনটা হবে? ফ্ল্যাট কম্পাউন্ডিং ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার জন্য আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে কোথায় কানেকশন করব? কোশ্চেন নাম্বার 87, ভালো করে পড়বে। দেখো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা কোথায় লাগানো হয়? সৌরিকনাথ বলছে অপশন নাম্বার 1, আর কেউ? ট্রাই অ্যান্ড অ্যান্সার, সবাই চেষ্টা করো অ্যান্সার করার। সন্দীপ বলছে 2, সুস্মিতা বলছে 3। দেখো ফ্ল্যাট কম্পাউন্ডিং এর জন্য আমরা সিরিজ ফিল্ডের সঙ্গে প্যারালালে রেজিস্ট্যান্স লাগাই, ঠিক আছে, এটাকে বলে ফিল্ড ডাইভার্টার মেথড। আমি এখানে ফিল্ড ডাইভার্টার শব্দটা ইউজ করিনি, যদি ফিল্ড ডাইভার্টার শব্দটা আসে তখন মনে রাখবে সিরিজ ফিল্ডের সঙ্গে কি করা হচ্ছে বলো? সিরিজ ফিল্ডের সঙ্গে রেজিস্ট্যান্সটা ইন প্যারালালে লাগানো হচ্ছে। সো অ্যাক্রস সিরিজ ফিল্ড, অ্যাক্রস মানে হচ্ছে প্যারালাল, অ্যাক্রস মানে হচ্ছে প্যারালাল। নাও কামিং টু 88 কোশ্চেন, এ ডিসি শান্ট মোটর ইজ এক্সাইটেড বাই অ্যান অল্টারনেটিং পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ সোর্স। দেখো ডিসি শান্ট মোটরে তুমি এসি সাপ্লাই দিয়েছো, ইটস ব্রাশ অ্যাক্সিস ইজ রোটেটেড বাই বিটা ফ্রম জিএনএ, জিএনএ থেকে বিটা অ্যাঙ্গেল তুমি সরিয়েছো। দ্য টর্ক ডেভেলপড উইল বি প্রপোর্শনাল টু, কার সাথে টর্ক ডেভেলপ প্রপোর্শনাল হবে?
কস বিটা সাইন বিটা ট্যান বিটা কার সাথে সমান হবে? টর্ক ডেভেলপ। বলো যদি সাইন ওয়েভ দাও, অল্টারনেটিং ফ্রিকোয়েন্সি যদি তুমি দাও, তাহলে জিজ্ঞেস করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 88, হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? তোমাদের পক্ষে এটা পড়া একটু ডিফিকাল্ট হতে পারে। বলো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? টর্ক ডেভেলপ কার সঙ্গে প্রপোর্শনাল হবে? টর্ক ডেভেলপ কার সঙ্গে প্রপোর্শনাল হবে? নাজমুল, ভেরি গুড। যদি বুঝে অ্যান্সার মেরে থাকো, ভেরি গুড। কস বিটা উইল বি দ্য কারেক্ট অপশন। কস বিটা উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, টর্ক হবে কস বিটার সঙ্গে প্রপোর্শনাল। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ এ ডিসি সিরিজ মোটর ক্যান বি রিভার্সড বাই। কিভাবে রিভার্স করব ডিসি সিরিজ মোটরের ডাইরেকশন অফ রোটেশন? বলো কিভাবে সিরিজ রোটেশন চেঞ্জ করব? বাই ইন্টারচেঞ্জিং দ্য সাপ্লাই টার্মিনালস, বাই ইন্টারচেঞ্জিং দ্য field terminals, but either by interchanging the supply terminals or by interchanging the field terminals, by interchanging the supply terminals as well as the interchanging the field terminals. বলো কোনটা হবে? শাশ্বত বলছে 3, শামিম বলছে 3, সুমন বলছে 3। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড ভাই সকল, ইউ হ্যাভ গুড প্রিপারেশন। কোশ্চেন নাম্বার 3 will be the correct option. Now coming to 98th question, we have only 2 minutes. বলো a DC series motor is accidentally connected to a single phase AC supply, the torque produced will be, torque produced কি হবে যদি অ্যাক্সিডেন্টালি একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইতে যদি ডিসি সিরিজ মোটরকে কানেকশন করা হয়? জিরো ভোল্টেজ ভ্যালু, অসিলেটিং, স্টেডিয়ান ইউনিডাইরেকশনাল, পালসেটিং ইউনিডাইরেকশনাল, কোনটা হবে? হোয়াট ইজ কোশ্চেন নাম্বার 90? কোশ্চেন নাম্বার 90 এর অ্যানসার বলো। ডিসি সিরিজ মোটরকে আমি এসি তে কানেক্ট করেছি, সিঙ্গেল ফেজ এসি তে কানেক্ট করার জন্য কি হবে? টর্ক প্রডিউস উইল বি পালসেটিং ইন নেচার। পালসেটিং টর্ক তৈরি হবে, পালসেটিং এন্ড ইউনিডাইরেকশনাল। এসি সাপ্লাই দিলে ডিসি সিরিজ মোটরে পালসেটিং টর্ক, এসি সাপ্লাই দিলে ডিসি সিরিজ মোটরে পালসেটিং টর্ক। Pole pitch means quick. Pole pitch means spacing in between segment, spacing in between that consecutive knot, spacing in between two coil sides, none of the above. Quickly. Pole pitch মানে কি? Pole pitch মানে কি? Very good. সুস্মিতা, very good. Pole pitch মানে নর্থ পোল আর সাউথ পোলের মাঝে গ্যাপ, নর্থ পোল আর সাউথ পোলের মাঝে গ্যাপ। Pole pitch মানে হচ্ছে নর্থ পোল আর সাউথ পোলের মাঝে গ্যাপ। পোল পিচ মানে হচ্ছে নর্থ পোল আর সাউথ। বলো হোয়াট ইজ কয়েল পিচ? বলো স্পেসিং বিটুইন টু কমিউটেটর সেগমেন্ট, স্পেসিং consecutive north pole and south pole, spacing between two coil sides, none of the above. বলো what is the correct option? Saurik, good, very good. Onimesh, good. Rudro, good. Susmita, good. তারপর হচ্ছে মণিমোহন, গুড। ভাস্কর, গুড। ঠিক আছে, স্পেসিং বিটুইন দ্য টু কয়েল, এটা হচ্ছে কয়েল সাইড, এটা হচ্ছে একটা কয়েল, এই কয়েলের এটা কয়েল সাইড 1, কয়েল সাইড 2, এদের মাঝখানের গ্যাপকে কি বলবো? কয়েল পিচ। কামিং টু নেক্সট কোশ্চেন, 93rd question, we have 1 minute left. Pole pitch and coil pitch is same for, coil pitch and coil pitch is same for full pitch, short pitch, both 1 and 2, কোনটা হবে? কুইক কোনটা হবে? হ্যাঁ বলো পোল পিচ কোনটা হবে? পোল পিচ এন্ড কয়েল পিচ কার জন্য সেম হয়? পোল পিচ আর কয়েল পিচ কার জন্য সেম হয়? পোল পিচ আর কয়েল পিচ কার জন্য সেম হয়? দেখো পোল পিচ হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। পোল পিচ হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, এই দুটো সেম হয়ে যাওয়া মানে কি? এটা হচ্ছে কয়েল পিচ আর এটা হচ্ছে পোল পিচ। এই দুটো সেম হয়ে গেলে আমরা কি বলি? এই দুটো সেম হয়ে গেলে আমরা কি বলি? কি কয়েল বলি? বলো কুইকলি অ্যানসার, গেট দ্য অ্যানসার, বলো। ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল, কারেক্ট। নাও দেখো নেক্সট কোশ্চেন বলো 94, 1 মিনিট আছে। ব্যাক পিচ মিন্স, ব্যাক পিচ মানে কি? গ্যাপ বিটুইন কয়েল সাইডস অফ দ্য সেম কয়েলস ইন টার্মস অফ আর্মেচার স্লটস। গ্যাপ বিটুইন কয়েল সাইডস অফ দ্য সেম কয়েল, সেম কয়েলের দুটো কয়েল সাইডের মধ্যে গ্যাপ ইন টার্মস অফ আর্মেচার স্লট। Coil sides of two consecutive coils in terms of armature slots. Gap between coil side 2 of coil 1 and coil side 2 of coil side 1 of coil 2 in terms of armature slots. ঠিক আছে, ব্যাক পিচ মানে কি? বলো অপশন কি হবে? হোয়াট ইজ ব্যাক পিচ? বলো হোয়াট ইজ ব্যাক পিচ? হোয়াট ইজ ব্যাক পিচ? ব্যাক পিচ মানে হচ্ছে এই যে আর্মেচারের দুটো কয়েল সাইড আছে এদের মাঝখানে যে গ্যাপটা পড়ে ইন টার্মস অফ আর্মেচার স্লট। এগুলোকে তো তুমি আর্মেচার স্লটে ফেলবে, তো সেই কোন আর্মেচার স্লটের কত নাম্বারে পড়বে? ধরো এটা আর্মেচার স্লট 1, 2, 3, 4, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 4 - 1, দ্যাট ইজ 3। এটা হচ্ছে আর্মেচার স্লট 1, এটা আর্মেচার স্লট 2, এটা 3, এটা 4, তার মধ্যে এর মধ্যে গ্যাপ কত হলো? 4 - 1, 3। হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। আচ্ছা আমাদের এখানেই কিন্তু শেষ,
আমাদের টাইম আপ হয়ে গেছে, আমরা 6টা কোশ্চেন আজকে করতে পারিনি। নাও কামিং টু ওই অডিও প্রবলেমটার জন্য আরো 1 মিনিট বাড়ানো হলো। বলো ফ্রন্ট পিচ মিন্স, ফ্রন্ট পিচ মানে কি বলো, এর মধ্যে কোনটা হবে? ফ্রন্ট পিচ মানে হচ্ছে অপশন গুলো সেমই আছে, এর মধ্যে কোনটা অপশন হবে বলো? Gap between coil sides of the same coil in terms of armature slot, gap between coil sides of the two consecutive coils in terms of the armature slot, gap between coil side 2 of coil 1 and coil 1 and coil side 1 of coil 2 in terms of armature slots, কোনটা হবে বলো? ফ্রন্ট পিচ মানে কি? ফ্রন্ট পিচ মানে কি দেখো, ফ্রন্ট পিচ মানে কি তোমাদের পড়িয়েছি, যারা ক্লাস করেছো তারা জানো, ঠিক আছে? এই যে বলেছিলাম এই একটা কয়েল আছে আর এই একটা কয়েল আছে, পাশাপাশি দুটো কয়েল আছে, এদের এইটা হচ্ছে ব্যাক পিচ, ঠিক আছে? আর এইটা হচ্ছে কি ফ্রন্ট পিচ। মানে কয়েল 1 এর কয়েল সাইড 2 আর কয়েল 2 এর কয়েল সাইড 1 এদের বলে ব্যাক পিচ, এই সরি ফ্রন্ট পিচ। এটা হচ্ছে YF আর এটা হচ্ছে YB, আর এই দুজনকে যোগ করলে কি পাবো? রেজাল্টেন্ট পিচ। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার? অপশন নাম্বার সি, 95, অপশন নাম্বার সি। দেখো বোঝা গেল? নাও দেখো নেক্সট, বলো ফ্রন্ট পিচ লেস দেন ব্যাক পিচ ফর, ফ্রন্ট পিচ কম হয় কার জন্য? ফ্রন্ট পিচ কখন বড় হয়? ফ্রন্ট পিচ কখন বড় হয়? প্রগ্রেসিভ ল্যাপ, রেট্রোগ্রেসিভ ল্যাপ, বোথ এ এন্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। ইয়েস, রেট্রোগ্রেসিভ ল্যাপ, রেট্রোগ্রেসিভ ল্যাপ ইজ দ্য কারেক্ট অপশন। যারা যারা রেট্রোগ্রেসিভ ঠিক বলছো, ফ্রন্ট পিচের ভ্যালুটা কম কখন হয়? রেট্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য। ফ্রন্ট পিচ কখন কমে যায়? রেট্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য। নেক্সট, coming to next question, commutator pitch is equal to plus minus 1 for which type of winding? Simplex lap, simplex wave, closed winding, none of the above. Quick, what is the correct option? Quickly বলো। commutator pitch plus minus 1 কখন হয়? commutator pitch plus minus 1 কখন হয়? simplex lap এর জন্য হয়। simplex lap এর জন্য হয় থাকে, simplex lap, simplex এর জন্য কিন্তু commutator pitch 1 হয়ে থাকে, তাই তো? দেখো যারা ক্লাস করেছো, থিওরিটিক্যাল ক্লাস যারা করেছো তারা এটা বলতে পারবে, তাদেরকে সব কিন্তু করা হয়েছে, বলা হয়েছে এগুলো। নাও কামিং টু নেক্সট পার্ট, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোনটা ইনকারেক্ট বলো, কোনটা ভুল লিখেছি? ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য YB ইকুয়াল টু Y ইকুয়াল টু YB প্লাস YF, Y মানে হচ্ছে এখানে রেজাল্টেন্ট পিচ YR এর কথা বলা হয়েছে। ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য YR ইকুয়াল টু YB মাইনাস YF। ওয়াইন্ডিং পিচ শুড অলওয়েজ বি এন ইভেন পিচ, সব সময় ইভেন নাম্বার হতে হবে। অপশন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 98, বলো হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট? কোনটা ইনকারেক্ট? দেখো দিস ওয়ান ইজ কারেক্ট। ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য এই দুটো সেম হয়, ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য এই দুটো এটা সেম হয়, ঠিক আছে? আর সব সময় মনে রাখবে পিচকে আমরা সব সময় ইভেন নাম্বার, ওয়াইন্ডিং পিচ মানে হচ্ছে রেজাল্টেন্ট পিচকে ওয়াইন্ডিং পিচ বলে। ওয়াইন্ডিং পিচ ইজ নাথিং বাট রেজাল্টেন্ট পিচ। তার মানে এই যদি কয়েল হয়, এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে ব্যাক পিচ, এই গ্যাপটাকে বলি হচ্ছে ফ্রন্ট পিচ। এই দুটো গ্যাপকে যোগ করে কি পাই বলো? ওয়াইন্ডিং পিচ। এটাকে আমরা রেজাল্টেন্ট পিচ বলে থাকি, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? কোনটা কারেক্ট অপশন হবে? অপশন নাম্বার 4 উইল বি দ্য কারেক্ট অপশন। এখানে সব তিনটে স্টেটমেন্টই কারেক্ট, কোনো ভুল স্টেটমেন্ট দেওয়া নেই। কোশ্চেন নাম্বার 99, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এর মধ্যে কোনটা ইনকারেক্ট বলো? এই যে টর্ক ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এক নম্বর স্ট্যান্ডস ফর কিউমুলেটিভলি কম্পাউন্ড মোটর, অপশন নাম্বার স্ট্যান্ডস ফর সিরিজ মোটর, অপশন নাম্বার 3 বলছে স্ট্যান্ডস ফর শান্ট মোটর, অপশন নাম্বার 4 বলছে স্ট্যান্ড ফর লেভেল কম্পাউন্ড মোটর। বলো কোনটা হবে? বলো কোনটা হবে অ্যান্সার? টর্ক ভার্সাস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কোনটা হবে ইনকারেক্ট? কোনটা ভুল লিখেছি? কোনটা ভুল লিখেছি? দেখো এই কনস্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে কার জন্য? শান্টের জন্য। দেখো শান্ট লিখেছি, হ্যাঁ লিখেছি। এই যে নেচারটা, এই নেচারটা কার সঙ্গে প্রপোর্শনাল? তোমাদের মনে আছে টর্কের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, ঠিক আছে, তো এই নেচারটা আমরা কার ক্ষেত্রে দেখে থাকি? টর্ক ভার্সাস স্পিডের জন্য, আর্মেচার কারেন্টের জন্য দেখে থাকি, তাই না? তো দিস ইজ অপশন নাম্বার 2টা হচ্ছে সিরিজ মোটরের জন্য কারেক্ট। সিরিজের জন্য 2 আছে, একটা কার জন্য? কম্পাউন্ডের জন্য। এখানে 4 নম্বরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? কম্পাউন্ডিং এর জন্য এটা হয় না কিন্তু, ঠিক আছে? লেভেল কম্পাউন্ডিং এর জন্য আলাদা হয়। এটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল। এই ওয়েভ ফর্মটা ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরের জন্য হয়, ডিফারেন্সিয়ালের জন্য হয়। এখানে লেভেল কম্পাউন্ড দেওয়া আছে, এখানে লেভেল কম্পাউন্ড দেওয়া আছে। লাস্ট কোশ্চেন, কামিং টু লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোনটা ইনকারেক্ট বলো? কোনটা ইনকারেক্ট বলো? দেখো গ্রাফ নাম্বার 1, এই গ্রাফটা কাকে বোঝাচ্ছে?
স্ট্যান্ডস ফর শান্ট এক্সাইটেশন। যদি টার্মিনাল ভোল্টেজ যেটা হয়, আর্মেচার কারেন্ট যেটা হয়, তাহলে 1 নম্বরটা কি শান্টকে বোঝাচ্ছে, 2 নম্বরটা কি সেলফকে বোঝাচ্ছে, 3 নম্বরটা কি সিরিজ এক্সাইটেশনকে বোঝাচ্ছে, 4 নম্বরটা কি ওভার কম্পাউন্ডিং কে বোঝাচ্ছে, কোনটা কাকে বোঝাচ্ছে বলো? ঠিক আছে, কোনটা কাকে বোঝাচ্ছে বলো ইন টার্মস অফ টার্মিনাল ভোল্টেজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। এটা আমি এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করেছি, বলো বলো দেখি কোনটা হবে? আর্মেচার কারেন্ট বাড়ার সাথে সাথে টার্মিনাল ভোল্টেজ হবে এই রকম, ডিসি শান্ট মেশিনের জন্য হয়ে থাকে, কারেক্ট, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, সিরিজের জন্য এরকমই হয়, এরকম বাড়তে থাকে কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন আর্মেচার কারেন্ট বাড়তে থাকে। কেন স্যার? টর্ক প্রপোর্শনাল টু আইএ স্কয়ার, অথবা টর্ক প্রপোর্শনাল টু আইএ হয়ে থাকে। যদি সিরিজের কথা বলি তাহলে কিন্তু আইএ স্কয়ার, আর টর্ক হলে আইএ এর সঙ্গে প্রপোর্শনাল হবে। আর লেভেল কম্পাউন্ডিং এর জন্য 4 নম্বর, হ্যাঁ লেভেল কম্পাউন্ডিং সিরিজ মোটরের উপরে থাকে। আর এই যে এইটা যেটা বলেছে এটা কিন্তু ঠিক বলেনি, ঠিক আছে, সেলফ এক্সাইটেড এরকম দেখতে কিন্তু হয় না। সো 50 কোয়েশ্চেন্স আর কমপ্লিটেড ইন আওয়ার শিডিউল টাইম। ঠিক আছে, তোমরা তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বলতে পারো, ঠিক আছে, তোমাদের যদি কোশ্চেন থাকে কিছু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আমাদের সেশনটা আমরা এখানেই শেষ করলাম। ঠিক আছে, এবার তোমাদের যেটা কাজ তোমরা সেটা অবশ্যই করবে। তোমরা তোমাদের যেটা স্কোর আসছে সেই স্কোরটা গ্রুপে সেন্ড করতে পারো, অথবা এইখানে যোগ করে নাও। আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা আগের 50টা কোশ্চেন আগে যেটা হয়েছে সেটা কর, তারপর দিচ্ছি, সব সব দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সব দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সব পাবে। আগের 50টা কোশ্চেন অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর পিডিএফ ফাইল পাওয়া যাবে তো? কোশ্চেনগুলোর পিডিএফ ফাইল পাওয়া যাবে, কোশ্চেনগুলোর পিডিএফ ফাইল পাওয়া যাবে। দেখি কে কি বলছে, দেখি দেখি কার কি স্কোর আসছে। স্কোরটা কোত্থেকে দেখবো রে? আচ্ছা দেখি 17 সন্দীপের, আচ্ছা ইমপ্রুভমেন্টের দরকার আছে সন্দীপ। যাদের যাদের 20 উপরে বা 25 এর উপরে আসছে, দে হ্যাভ ডান আ গুড জব। ঠিক আছে, নাজমুল 31 আসছে, ভেরি গুড। 30 এর উপর যাদের আসছে তাদের খুব ভালো স্কোর আসছে। 30 এর উপর বা 25 এর উপর যাদের ভালো স্কোর আসছে, খুব, যাদের 25 এর বেশি আসছে তাদের ভালো স্কোর আসছে। 25 এর বিলো, 20 এর বিলো নিডস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, 25 এর বিলো নিডস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, সুস্মিতার 29 এর কাছাকাছি আসছে, সুদীপ্ত 21 আসছে, নিডস ইমপ্রুভমেন্ট। 25 পর্যন্ত হচ্ছে 50% মার্কস উই নিড। ঠিক আছে, 770 ইমপ্রুভমেন্টের দরকার আছে, 770 আর হয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, ইফ উই গো লাইক দিস ইট উইল হ্যাপেন সার্টেনলি। দেখো বাকিরা বলো দেখি। সুমন বলছে 19 হচ্ছে, সুমন ইমপ্রুভমেন্টের দরকার আছে, সুমন ঘোষ। তারপরে দেখি আমাদের এখানে আর কে কে আছে দেখি, আর কার আছে? সুনীলের 17 আছে, সুনীল একটু পড়াশোনা করো সুনীল। স্যাম বলছে 28, স্যাম একটু ইমপ্রুভমেন্টের সব ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, যাদের 25 এর বেশি আসছে তারা পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, আর একটু বেশি করে পড়াশোনা করবে। তোমার দেখো তোমরা এখান থেকে কি আইডেন্টিফাই করতে পারছো, দেখো এটা এরকম মোটেই নয় যে তোমরা যারা কম পাচ্ছ তারা পারো না, তোমরা ডিসি মেশিনটা কম পারো, তোমাদের কাছে আইডেন্টিফাই হয়ে গেল। তোমরা এবার ডিসি মেশিনটা নিয়ে জোর দাও, এর পরের দিন ট্রান্সফরমার নিয়ে কোশ্চেন করবো। দেখবে ট্রান্সফরমারে আজকে যারা ডিসি মেশিনে কম পাচ্ছে তারা কালকে এজাজ হচ্ছে 22, এজাজের ইমপ্রুভমেন্টের দরকার আছে। অবিনাশ ছেত্রী ইমপ্রুভমেন্টের দরকার আছে। স্যাম মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা বোঝো। ব্যাপারটা হচ্ছে আমরা যে এই সেশনটা করছি, এই সেশনের মধ্যে দিয়ে তোমরা তোমাদের স্ট্যাটাসটাকে চেক করতে পারছো, তোমাদের কত স্কোর হচ্ছে, তোমরা কত পাচ্ছ সেটা বুঝতে পারছো। ওকে, আমার ডিসি মেশিনটা একটু উইক, একটু পড়াশোনা করা দরকার আছে। কোন কোশ্চেন গুলো পারোনি সেটাও তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট টপিক কি হবে? ঠিক আছে, আমাদের গ্রুপে একটা কমন ভিডিও আছে, ঠিক আছে, সেই কমন ভিডিওটা পরে আমি শেয়ার করব। খুব বিতর্কিত ভিডিও, বাট খুব পপুলার ভিডিও। অনিমেষ ট্রান্সফরমার হবে নেক্সট টপিক। ঠিক আছে, আমরা প্রথমে মেশিনের 5টা যে মেশিন থাকবে সেই 5টা মেশিন আমি টার্গেট করছি 100টা করে কোশ্চেন করার। যে 100টা কোশ্চেন আমি করব সেই 100টা কোশ্চেন এমন ভাবেই করব, আশা করি তোমরা ক্লাস করে বুঝতে পারলে যে কোশ্চেন গুলো কিন্তু অনেকটা ট্রিকি ছিল। ঠিক আছে, কোশ্চেন গুলো সহজ পড়ে মনে হচ্ছিল পারবো, কিন্তু আলটিমেটলি অ্যান্সারটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না। তো তোমরা তোমাদের আমি সবাইকেই চাইবো যে তোমরা তোমাদের মতটা প্রকাশ করো যে কেমন লাগলো। একজন করে মাইক্রোফোন অন করতে পারো। ঠিক আছে, বাকি আর কেউ অ্যান্সার জানাবে? আর কত স্কোর আসছে আর কেউ শেয়ার করবে? এমন কেউ বাকি আছো?
এমন কেউ বাকি আছো? ঠিক আছে, নাজমুল হাইয়েস্ট উঠেছে কত দেখি, হাইয়েস্ট উঠেছে, হাইয়েস্ট নাজমুলই পেয়েছে, নাজমুল হাইয়েস্ট পেয়েছে 31। ঠিক আছে, তারপরে শ্যাম সুন্দর পেয়েছে 22 আসছে। নেক্সট টাইম আরো ভালো হবে স্যার, হ্যাঁ ভালো হতেই হবে, ঠিক আছে ভালো হতেই হবে। দেখো, দিস এফর্ট ইজ ডান জাস্ট ফর ইমপ্রুভমেন্ট অফ ইউর, কি বলবো, তোমাদের যে প্রেজেন্ট স্ট্যাটাস, ঠিক আছে, এখানে শুধুমাত্র তোমাদের প্রেজেন্ট স্ট্যাটাসের ইমপ্রুভমেন্টের জন্য করা হয়েছে। এবং প্রত্যেকটা বৃহস্পতিবার আমি চেষ্টা করব এই সেশনটাকে এইভাবে করার, ঠিক আছে। আমি কনফার্মেটিভ দিতে পারছি না, বাট আই উইল ট্রাই কি একটা দিন এরকম 2 ঘন্টা যেন তোমাদের একটা রিগোরাস, মানে কি বলবো, সেশন হয় যেখানে তোমরা তোমাদেরকে ইমপ্রুভমেন্টের স্কোপটা পাও, ঠিক আছে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমি মেশিনটা শেষ করব। স্যার আমি তো স্যার জাস্ট জয়েন করলাম, তো এনজয়, বলছিলাম যে হ্যাঁ বলো অর্ঘ। স্যার মানে কত দূর আপনাদের হয়ে গেছে, মানে কত কোন টপিকটা চলছে সেটা যদি ঠিক একটু আছে, তো জানতে সেই পারতাম। পোর্শনটা আমরা অবশ্যই ডিসকাস করব, ঠিক আছে, আমরা পরে অবশ্যই সেটা দেখব। আমাদের ডিসি মেশিনটা 100 কোশ্চেন হয়ে গেছে অলরেডি, 50 কোশ্চেন আগে আপলোড করা ছিল, সেই পার্টেরই এটা ওটা আমি সেকেন্ড দেখেছি পার্ট, স্যার। এটা সেকেন্ড পার্টটা হলো। এই সেকেন্ড ওকে পার্টটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে। আর তো যারা 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 ধরো ভিডিওটা দেখতে পারোনি, ভিডিওটা ডিটেলস সম্বন্ধে দেখতে চাও, তারা আর খানিকক্ষণ ওয়েট করো, হয়তো 1 ঘন্টা লাগবে প্রসেসিং হতে, তার মধ্যে আমার রেকর্ডিংটা চলে আসবে, আমি এই রেকর্ডিংটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। আচ্ছা, যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভেরি গুড লিখবে, ঠিক আছে, আর একটা হার্ট সাইন অবশ্যই দেখবে, অনেক পরিশ্রম করেছি এর জন্য, ঠিক আছে, এমনি এমনি হয়নি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের বন্ধুদের মধ্যে যারা জেনুইনলি নিডি, যাদের ধরো সত্যিকারের দরকার আছে, ঠিক আছে, এরকম সেশনে সত্যিকারের দরকার আছে, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। সবাই হয়তো টাকা পয়সা দিয়ে পারবে না, ঠিক আছে, তাদের সবার অত টাকা পয়সা দিয়ে ক্লাস করা সম্ভব নয়, আমি জানি, ঠিক আছে। বাট এখান থেকে যদি ধরো ফর এক্সাম্পল এইখানে ক্লাস করার ফলে যদি কোনো একজন এমন কোনো ছেলে থেকে থাকে, ঠিক আছে, যার পক্ষে হয়তো পেমেন্ট করে ক্লাস করা সম্ভব নয়, সে হয়তো জানেই না কিভাবে অনলাইন পেমেন্ট করতে হয়, হতেই পারে এরকম জায়গা থাকতেই পারে যারা ধরো অনলাইন পেমেন্ট করতে পারবে না, তারা যাতে এই সেশনটাকে হেল্প নিয়ে একটা ভালো স্কোর করতে পারে, ভালো পারফর্ম করতে পারে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে। হ্যাঁ সুনীল বলো। থ্যাংক ইউ অর্ঘ। ঠিক আছে, আমাদের মেন এই সেশনটার উদ্দেশ্য হচ্ছে যার কাছে সামর্থ্য নেই তার কাছে একটা অপরচুনিটি প্রোভাইড করা, টু মেক আ লেভেল প্লেইং ফিল্ড, ঠিক আছে। বলো সুনীল, হ্যান্ড রেজ করেছিলে? না স্যার, প্রেস হয়ে গেল স্যার, ওটা হয়নি। আচ্ছা আচ্ছা, প্রেস হয়ে গেল, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো এবং করোনা থেকে একটু সামলে থেকো, ঠিক আছে। আবার পরের বৃহস্পতিবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি চেষ্টা করছি ট্রান্সফরমারের এরকম কিছু টিপিক্যাল স্যার কলকাতা থেকে প্রচুর করোনা হচ্ছে স্যার। কলকাতাতে প্রচুর করোনা হচ্ছে গো, ঠিক আছে। মোস্ট অফ মাই ফ্রেন্ডস তাদের জ্বর চলে এসছে, তো একটুখানি সাবধানে থাকো, ঠিক আছে। সেরকম কিছু এফেক্ট পড়বে না, কারণ অলরেডি অনেকে ভাইরাস নিয়ে নিয়েছে, এই ভাইরাস বলছে, অনেকে অ্যান্টি তোমার ভ্যাকসিন নিয়ে নিয়েছে। তো স্যার এক্সাম কি পেছোতে পারে? এটা আমি বলার কেউ নই, তবে একটা টেন্ডেন্সি তো তাই বলছে। যদি এখন 1 মাস তোমার ধরো লকডাউনের স্ট্যাটাস চলে আসে, তাহলে তো হবেই। তুমি যদি এরকম লকডাউনে স্যার পরীক্ষা তো নেবে না মনে হয়। না না না, এটা পসিবল নয়, ঠিক আছে। না, এটা অসম্ভব। হ্যাঁ, এটা বাকি এক্সাম গুলো পিছিয়ে যাচ্ছে, হ্যাঁ, এর জন্য। তো এখন বলা যায় না, ঠিক আছে। যেমন ধরো আমি ফর এক্সাম্পল বলছি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ফর 2021 যেটা হয়েছে, সেইটা কিন্তু ইউপিএসসি আইএএস যেটা হয়, আইএএস টা তোমার 6 মাস মানে 3 মাস কি 4 মাসের কাছাকাছি এক্সটেন্ড হয়ে গেছিল, বাট ইএসসিটা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যেটা ছিল সেটা কিন্তু এক্সটেন্ড হয়নি। তো সেইটা পুরোপুরি কন্ডাক্টেড করে যারা কন্ডাকশন করে তাদের উপর নির্ভর করে, আমরা কিচ্ছু বলতে পারি না। উই ডু নট হ্যাভ মানে এনিথিং টু সে, মানে আমাদের কোনো সে নেই এখানে, ঠিক আছে। বাট এক্সপেক্ট করতে পারো, হ্যাঁ যদি করোনা হয় তাহলে 1 মাস ডিলে হতে পারে, উই হ্যাভ 1 মোর মান্থ। ওই জন্যই আমাদের যে পেড ব্যাচটা চলছে সেখানে আমরা 2 মাসের মধ্যে একটা ক্র্যাশ কোর্সের মতো করে গোটা সাবজেক্টটাকে শেষ করার চেষ্টা করছি, ঠিক আছে। আর দেখবে আমরা মোটামুটি 1/3 অফ দ্য ভিডিওস আর উই আর মেকিং ইট পাবলিক, ঠিক আছে। পুরোটা করা আমার পক্ষে পসিবল নয়, কারণ পুরোটা করলে আমার পেট চলবে না, ঠিক আছে। সো তোমাদের যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমরা সেখান থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। আর এই সেশনটা তোমাদের অবশ্যই হেল্প করবে আই থিঙ্ক, ঠিক আছে। যদি কারোর কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। আর 5-10 মিনিট আমরা থাকবো, থেকে সেশনটাকে এন্ড করে দেবো। দেখো কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে। গুড নাইট শাশ্বত।
ঠিক আছে, এনএইচপিসি ক্যান্সেল করে দিল। হ্যাঁ হ্যাঁ, বলো সৌত্রিক, বলো। বলছি স্যার অ্যাপ্রক্স এক্সাম মান্থ কি আছে? এক্সাম মান্থ মানে কোন মাসে হতে পারে এই আন্দাজ মাসে তো কিছু? বলেছিল, কিন্তু এই মাসে হওয়া তো সম্ভব নয়, ধরো ফেব্রুয়ারি শেষের দিকে হবে। এটা একটা অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে। 45 ডেজ বলেছিল ফ্রম দ্য ডেট অফ, মনে হয় ওই জবে থেকে ক্লোজার হচ্ছে, মানে যদি 5 তারিখ ক্লোজার হয় তাহলে 45 ডেজ ধরতে পারো ওখান থেকে। মানে এই মাস মানে ফেব্রুয়ারির মিড এরকম কিছু একটা। এরকম একটা ধরতে পারো। আমরা ওই টার্গেট করেই চলছি, এবার দেখা যাক তারপর যদি মানে সময় আমরা পাই তো না এক্সপেন্স হলে তো বেটার। হ্যাঁ, তারপর বেশি হলে তো ভালো আমাদের জন্য। ঠিক আছে, তো সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং তাদেরকে অবশ্যই সেশনটা জয়েন করতে বলবে। লাইভ হলে কি হয়, একটু ইন্টারাকশন তোমাদের সাথে করতে পারি, আর আমি ওই রেকর্ডিং করবো না। ঠিক আছে, ওই সামনে আমার কেউ থাকবে না, ওই কাণ্ড আমি করতে পারবো না। তো তোমরা কোশ্চেন করবে, তোমাদের কোশ্চেনের থ্রু দিয়ে আমিও কিছুটা শিখতে পারবো। আমার যদি কিছু ভুল হয় তোমরা অবশ্যই আমাকে কারেক্ট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে আমরা দুজনে মানে সবাই আমরা এগোতে থাকবো। ঠিক আছে, তো আজকে সেশনটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। নেক্সট বৃহস্পতিবার আমি আবার ওই গ্রুপে টাইমিং দিয়ে দেবো, তোমরা ওই টাইমের মধ্যে জয়েন করবে এবং ক্লাসটাকে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করলাম।